হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে বন্ধুরা পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টের সাইড বারে কিন্তু একটা অথর বক্স রয়েছে। যিনি এই পোস্টটা করেছেন তার ডিটেইলস, বায়ো, এখানে তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্কগুলো সহ অ্যাড করা হয়েছে এবং উনার আন্ডারে যতগুলো পোস্ট রয়েছে আমরা যদি সেগুলো দেখি প্রত্যেকটাতে কিন্তু উনার ছবি এবং উনার ডিটেইলসটা দেখাবে উনি যে পোস্টগুলো করেছেন। এখন এই ক্ষেত্রে যদি আমরা অন্য কোনো অথরের পোস্ট দেখি সেক্ষেত্রে তারটা দেখাবে এই সাইড বার। এবং এটা কিভাবে পসিবল? আমরা তো জানি যে এখানে উইজেট অপশন থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা এখানে বিভিন্ন অ্যাড বার, রিসেন্ট পোস্ট এগুলো বসিয়েছি, বাট অথর ইনফরমেশনটা কিভাবে এভাবে এত সুন্দর করে বসাবো? সো এটা নিয়ে আজকে আমি আপনাদের একটা টিউটোরিয়াল বানাচ্ছি এবং এটা ছিল আপনাদের একটা রিকোয়েস্টের ভিডিও। এক ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন এটা কিভাবে করতে হয়, সো এটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এটা খুবই হেল্পফুল হতে চলেছে যারা ব্লগিং ভিডিও বানান তাদের জন্য। সো আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে থাকেন। আমরা মূলত গুগল অ্যাডসেন্স, ওয়ার্ডপ্রেস ইত্যাদি এই বিষয়ে বেশি ভিডিও বানাই। সো আপনি যদি ব্লগার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য আমাদের চ্যানেলটি আশা করছি হেল্পফুল হবে। সো সাবস্ক্রাইব প্লিজ। সো এটা করার জন্য আমি ফার্স্টে চলে যাব প্লাগইনস থেকে অ্যাড নিউ এখানে এসে যে সার্চ প্লাগইন অপশনটা রয়েছে এখানে আমরা জাস্ট লিখবো সিম্পল অথর বক্স। সো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে প্লাগইনসটা রয়েছে এখানে ওয়েব ফ্যাক্টরি এলটিডি এবং 60,000 অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে, 108টা রিভিউ রয়েছে। এই যে এখানে রয়েছে যে সিম্পল অথর বক্স, জাস্ট এটাতে ইনস্টল দেন অ্যাক্টিভে ক্লিক করে দিবেন এবং দেখতে পাচ্ছেন এটা রিকমেন্ড করতেছে। আপনার যারা এএমপি ইউজ করেন এবং এএমপি সম্পর্কে জানেন তারা বুঝবেন এটা এএমপি থেকে রিকোয়েস্ট করতেছে এবং এটা খুবই ভালো হবে আপনার ওয়েবসাইটের জন্য। বাকি অনেক প্লাগইনস রয়েছে বাট এটা হেল্পফুল এবং রিকমেন্ডেড। এবং এএমপি যদি না বুঝে থাকেন এবং এএমপি কিভাবে সেট করতে হয়, কিভাবে কাজ করে সেটা যদি না বুঝে থাকেন আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। সো এখান থেকে অ্যাক্টিভ করার পর সরাসরি এখানে যে প্লাগইনসগুলো রয়েছে এখান থেকে আমরা খুঁজে নিব সিম্পল অথর বক্স লেখা রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন কনফিগার অথর বক্স নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব আমরা এটার সেটিংস করার জন্য। এবং আপনি চাইলে সরাসরি অ্যাপিয়ারেন্স থেকে এখানে যে অ্যাপিয়ারেন্স রয়েছে এখান থেকে কিন্তু সিম্পল অথর বক্স অপশনটা পেয়ে যাবেন। ওকে, সো এখানে ভিজিবিলিটি এখানে দেখাচ্ছে যে কিরকম দেখাবে আপনার যে অথর ইনফরমেশনটা এটা কিরকম দেখাবে। সো এখান থেকে এরকম দেখাবে, আপনি চাইলে স্টাইলগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, এটা আমরা পরে করছি। এখানে আমি বেসিক সেটিংটা আপনাদেরকে ভিজিবিলিটি দেখাচ্ছি, এখানে এটা ডিফল্টভাবে এরকম থাকবে। সো এখানে ফার্স্ট অপশনটা হচ্ছে ম্যানুয়ালি ইনসার্ট দ্য সিম্পল অথর বক্স। আপনি যদি এটাকে টিকমার্ক করে দেন সেক্ষেত্রে আপনাকে একটা শর্টকাট দিবে যেটার মাধ্যমে আপনি যে কোনো স্থানে আপনার ওয়েবসাইটে যে কোনো স্থানে অথর বক্সটাকে শো করাতে পারেন। আর যদি এটা না থাকে সিলেক্ট করা অবস্থায় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রতিটা পোস্টের নিচে এই প্লাগইনটা অটোমেটিক্যালি দেখাবে। এখন এখানে আরেকটা অপশন রয়েছে হাইড দ্য অথর বক্স ইফ অথর ডেসক্রিপশন ইজ এমটি। ধরুন আপনার অ্যাকাউন্টে একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে আপনার ওয়েবসাইটে, বাট সেইখানে কোনো ধরনের ডেসক্রিপশন সে অ্যাড করে নেই, কোনো কিছু লেখা নাই, সেই ক্ষেত্রে এটা শো করবে। যদি আপনি এটা এভাবে রাখেন তাহলে করবে, আর যদি এটা অন করে রাখেন তাহলে করবে না। এখন কথা হচ্ছে যদি আমি এখানে যাই, এখানে আপনার নাম, ছবি কোনো কিছুই দেওয়া নেই, বাট এখানে একটা ম্যান আইকন দেওয়া, সেটা দেখতে অবশ্যই ভালো লাগবে না, খারাপ লাগবে। সো এটা অন করে রাখবেন। দেন হাইড দ্য অথর বুকস অ্যান্ড আর্কাইভস, এখানে যে আর্কাইভ পেজগুলো সেখানে এটা অথর আপনি চাইলে অন অফ করে রাখতে পারেন, আমি এটা চাচ্ছি অন করা থাকবে। বাকি যেগুলো রয়েছে এগুলো প্রো ভার্সন, এগুলো আপনারা যারা প্রো ইউজার রয়েছেন বা এটা কিনে ইউজ করবেন সেক্ষেত্রে তাদের জন্য এক্সট্রা কিছু ফেসিলিটি, বাট আমরা ফ্রিতে যেগুলো ইউজ করা যায় সেগুলো এখন দেখাচ্ছি। দেন আমরা যদি এলিমেন্টে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন শো অথর ইমেল, সে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে চাইলে সেটা শো করবে। এবং এটা সিকিউরিটি পারপাস একটা ঝামেলা হয়ে যায় যে ইমেল একজনেরটা আরেকজন জানবে, কারণ যেটা দিয়ে সে অ্যাকাউন্ট করছে সেটা জানবে। বিভিন্ন ধরনের অনেকে আছে যে উইক পাসওয়ার্ড ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য একটি হ্যাসেল হয়ে যায়। সো এটা ওপেন না করা ভালো, আপনি চাইলে ওপেন করে রাখতে পারেন। ওপেন সোশ্যাল আইকন লিঙ্ক ইন নিউ ট্যাব, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, এখানে ক্লিক করলে একটা নিউ ট্যাবে ওপেন হবে নাকি আপনার ট্যাবটাতে ওপেন হয়ে যাবে এটা। তবে আমি নিউ ট্যাব রাখছি, এটা নিউ ট্যাবটা রাখা সবচেয়ে বেটার। এখানে দেখতে পাচ্ছেন হাইড দ্য সোশ্যাল আইকন অন অথর বক্স। অথর বক্স থেকে যদি আপনি হাইড করতে চান সোশ্যাল যে আইকনগুলো রয়েছে আইকনগুলো হাইড করতে চান সেক্ষেত্রে এটা অন করে দিতে পারেন। সো এটা আমি অফ রাখছি, আমি চাই যেটা দেখা যাবে। এরপরে অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিব। অ্যাপিয়ারেন্স থেকে এখানে দেখতে পাচ্ছেন টপ মার্জিন অফ অথর বক্স, এখানে ওই যে বক্সটা রয়েছে এখানে চাইলে একটা মার্জিন দিতে পারি। এখানে অথর বক্সের এখানে কিন্তু আমরা চাইলে একটা মার্জিন দিতে পারি, এটা একটু যদি বাড়িয়ে দিই 12 পিক্সেল 21 পিক্সেল করে দিলাম। দেন বটম মার্জিন অফ অথর বক্স আমরা বটমেও করে দিলাম 21 পিক্সেল।
এভাবে আপনারা চাইলে এগুলা কম বেশি করে নিতে পারেন। দেন আমরা এখানে সেভ দিতে পারবো। আমি এটা সেভ দিচ্ছি না কারণ আমি চাচ্ছি না এখানে মার্জিন থাকা, আপনি চাইলে দিতে পারেন। এখানে অথর বক্স ট্যাব যেগুলো রয়েছে সবগুলা প্রবাসন, ফ্রি ইউজারদের জন্য কোনো ধরনের অপশন নেই। দেন আমরা যদি কালারে চলে যাই, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন অথর নেম কালার, এখানে দেখুন রেড কালার রয়েছে। আমি এখানে রেড কালার সিলেক্ট করে দিয়েছি, সেই জন্য কিন্তু রেড কালার। আপনি চাইলে এখানে ব্ল্যাক ইউজ করতে পারেন বা আপনার পছন্দ মতো যে কোনো কালারের পরে বর্ডার কালার, যদি যে আগে অপশনটা দেখালাম বর্ডার ইউজ করেন সেক্ষেত্রে বর্ডার কালার দিবেন, অথবা তো প্রয়োজন নেই। ব্যাকগ্রাউন্ড কালার, সোশ্যাল আইকন কালার, এগুলা এই যে দেখুন সোশ্যাল আইকন, এগুলো কিন্তু নর্মালি অ্যাশ কালার দেওয়া রয়েছে। আপনি চাইলে এগুলা চেঞ্জ করতে পারেন এখান থেকে। সরি কোথায়, এই যে আইকনগুলো এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। তারপর অথর বক্স যে প্যারাগ্রাফ রয়েছে, অথর বক্সের যে লেখাগুলো থাকবে সেগুলোর কালার আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন। জাস্ট এখানে আমি যে কালারটা ডিফল্ট রয়েছে সেটা ইউজ করেছি, দেখতে ভালো লাগে। আপনি চাইলে এগুলা চেঞ্জ করে নিতে পারেন। দেন টাইপোগ্রাফিতে দেখুন এখানে ক্যারেক্টার সাবসেট, আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন কোন টাইপের ক্যারেক্টার হবে। দেন ফন্ট ফ্যামিলি আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। ডিসক্রিপশনের যে ফন্ট ফ্যামিলিটা রয়েছে আপনি চাইলে এখান থেকে এইগুলোও চেঞ্জ করে দিতে পারেন। ওকে, দেন আমরা যদি গেস্ট অথরে যাই, গেস্ট অথর বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে এটা জেনে আমাদের লাভ নাই, এটা প্রয়োজকদের জন্য। যারা গেস্ট হিসেবে আপনার এখানে পোস্ট করতে আসবে তাদেরটা শো করবে কিনা, সো এটা প্রয়োজকদের জন্য, এটা আমাদের জন্য। এরপরে দেন অ্যাডভান্সে চলে গেলে, অ্যাডভান্সে যা দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে ইয়ের আন্ডারে, এই প্রো অ্যাকাউন্টের আন্ডারে। আমরা তো প্রো অ্যাকাউন্ট করছি না, জাস্ট এখানে কাস্টম সিএসএস, আপনি চাইলে কাস্টম সিএসএস বসাতে পারেন। সো আমাদের প্রয়োজন নেই কাস্টম সিএসএস এর, আমরা এখান থেকে কালার টালার সব কিছু চেঞ্জ করে নিতে পারছি, তাহলে আমরা কাস্টমাইজ করতে যাবো কেন সিএসএসটা। সো এখান থেকে সব কিছু করার পর আপনি আবার ভিজিবিলিটিতে যাবেন, এখান থেকে দেখে আপনি জাস্ট সেভ সেটিংসে ক্লিক করে দিবেন। দেখুন এখানে ম্যানুয়ালি ইনসার্ট অপশনটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমরা যদি আমাদের মেন পোস্ট যেটা রয়েছে সেটা ওপেন করি, সেই পোস্টে যাই, এখান থেকে রিলোড করি। সো এটা রিলোড করার পর আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, দেখুন আমাদের পোস্টের শেষে কিন্তু আমাদের এই যে বক্সটা রয়েছে সিম্পল অথর বক্স, এটা কিন্তু এখান থেকে শো করছে। সো এটা যদি ডিফল্টভাবে এই সেটিংটা আপনি দিয়ে রাখেন তাহলে শো করবে। আর যদি ম্যানুয়ালি ইনসার্ট দ্য সিম্পল অথর বক্সে ক্লিক করে দিন, দেখুন আমি এটা টিক মার্ক করে এখানে সেভ সেটিংসে ক্লিক করে দিলাম। দেন এখানে এসে যদি আমি রিলোড করি, দেখি কি আসে, উদাও। সো এখানে দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু এই অথর বক্সটা নেই, এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার কারণে। এখন আমরা এটা কোথায় প্লেস করব সেটা হচ্ছে বিষয়। এখান থেকে জাস্ট আপনার যে শর্টকাটটা দিয়েছে আপনি এখান থেকে কপি করে নেবেন। দেন অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজেটে ক্লিক করলাম, আগে যেভাবে সাইড বারে বসিয়েছিলাম আমরা চাচ্ছি সেইভাবে সাইড বারে বসানোর জন্য। ওকে, তো আমরা এখানে সাইড বার অপশনটা থেকে আমি নিচে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, এবং প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এখান থেকে সার্চ করতে হবে আমাদের শর্টকাট। ওকে, এখান থেকে আমরা সার্চ করব শর্টকাট, শর্টকাট চলে আসছে। দেন এখানে আমরা যে শর্টকাটটা এনেছিলাম সেটা পেস্ট করে দিলাম সিম্পল অথর বক্স, এবং এটা আমি চাচ্ছি একদম টপে থাকবে, সেজন্য আমি এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব। ওকে, আমি সবার প্রথমে এনে এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা সবার উপরে চলে আসছে। আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিলাম। সো এটা আপডেট হয়ে গিয়েছে। দেন আমরা যদি আগের পোস্টে চলে যাই, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাইড বার রয়েছে, সাইড বারে কিন্তু এটা শো করছে, এটা কিন্তু অটোমেটিক্যালি সাইড বারে শো করছে। তো অলওয়েজ আমরা যত পোস্টে ক্লিক করব, দেখুন আমরা রিসেন্ট থেকে অন্য আরেকটা পোস্টে ক্লিক করে দিই, এই পোস্টে ক্লিক করে দেখি কি আসে। এই যে দেখুন এটারও কিন্তু সাইড বারে এই অথরের নাম চলে আসছে। সেমভাবে বাকি যেগুলো রয়েছে এগুলোতেও যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু সাইড বারে অথরের নামটা দেখাবে। সো এই ছিল আজকের এই সুন্দর সিম্পল অথর বক্স টিউটোরিয়াল। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনার অ্যাড প্লেসমেন্টটা সঠিকভাবে কিভাবে বসাবেন এবং সর্বোচ্চ ইজিতে কিভাবে বসানো যায়, এবং বেশি ইনকাম করার জন্য কোন স্টাইলে অ্যাডগুলো বসালে আমাদের ওয়েবসাইটের জন্য ভালো এবং আর্নিং বৃদ্ধি পাবে। তো গুগল অ্যাডসেন্সের অ্যাড প্লেসমেন্ট নিয়ে যাবতীয় আলোচনা করব এই ভিডিওতে। সো আপনি একটা মুহূর্ত যদি মিস না করতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে, যাতে আপনি আপনার ওয়েবসাইটে সেম কাজটি করে অ্যাডসেন্সের আর্নিং বাড়াতে পারেন। সো লেটস স্টার্ট দি ভিডিও। সো এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখুন ফার্স্টে একটা অ্যাড এখানে কিন্তু দেখাচ্ছে, দেন একটা প্যারাগ্রাফ রয়েছে, এরপর আরো একটা অ্যাড দেখাচ্ছে। আমরা যদি আরেকটু নিচে স্ক্রল করি, একটা দুইটা প্যারাগ্রাফের পরে আরো একটা অ্যাড শো করছে, দেন একটা প্যারাগ্রাফ, অ্যান্ড ফাইনালি দুইটা প্যারাগ্রাফ আরেকটা অ্যাড দেখাচ্ছে। এখানে এই যে এতগুলো অ্যাড,
এগুলো তো গুগল অটো অ্যাড এখানে বসানো সম্ভব না। অটো অ্যাড থেকে এভাবে কখনো অ্যাড আসবে না, কিন্তু আমি এটা অ্যাকচুয়ালি কিভাবে বসাইলাম, এবং এই যে একটা অ্যাড দেখতে পাচ্ছেন স্টিকি অ্যাড, এই স্টিকি অ্যাডটা আমি কিভাবে বসাইলাম এটা নিয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, চাইলে আপনি দেখতে আসতে পারেন, অথবা আই বাটনে থেকে ক্লিক করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটাতে ক্লিক করে আপনি দেখে আসতে পারেন কিভাবে স্টিকি অ্যাডটা বসাতে পারি। তো মেইন কথায় আসি, এই অ্যাডগুলো বসানোর জন্য যারা আমরা গুগল ওয়ার্ডপ্রেস ব্যবহার করি যারা, তাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে অ্যাড প্লেসমেন্টের ব্যাপারটা। কেননা এখানে একটা প্লাগইনস রয়েছে, যে প্লাগইনের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে এবং স্মুথলি অ্যাডগুলো বসাতে পারি। সো চলে এলাম আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, দেন আমরা প্লাগইনস অপশনে যাব, এখান থেকে অ্যাড নিয়ে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট অ্যাড লিখে সার্চ করলাম, সরাসরি চলে আসছে ফার্স্টে যেটা অ্যাড ইনসার্টার, অ্যাড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডসেন্স অ্যাডস যে প্লাগইনটা রয়েছে, এটার অথর হচ্ছে নিচে লেখাটা দেখতে পাচ্ছেন এবং লোগোটা দেখতে পাচ্ছেন। এটা দেখে আপনারা এটা অবশ্যই ইনস্টল করবেন। আর অ্যাক্টিভ ইনস্টলেশন দেখতে পাচ্ছেন প্রায় 3 লক্ষের মতো, এবং এটা রিভিউ রয়েছে 2135টা। সো লাস্ট আপডেট হচ্ছে 1 মাস আগে। আপনারা বুঝতে পারছেন এই প্লাগইনটা কি পরিমাণ মানুষ ইউজ করতেছে। তো এখান থেকে আমরা এটা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নিব। তো এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি সরাসরি এই প্লাগইনটা পেয়ে যাবেন হচ্ছে সেটিংসে, অ্যান্ড সেটিংসে ক্লিক করার পর এখানে অ্যাড ইনসার্টার নামে অপশনটা পেয়ে যাবেন, অথবা ইনস্টলেড প্লাগইন অপশন থেকেও এটার সেটিং অপশনে ক্লিক করলে সরাসরি আপনার এই ইন্টারফেসে নিয়ে আসবে। সো এটা আপনার ব্ল্যাঙ্ক থাকবে, এখানে আপনার অ্যাড কোডটা বসাতে হবে। সেই ক্ষেত্রে আপনি আপনার গুগল অ্যাডসেন্স থেকে যে অ্যাড কোডটা রয়েছে সেটা নিয়ে আসবেন। আর চলে আসবো আমরা গুগল অ্যাডসেন্সে, দেন এখান থেকে অ্যাডসে ক্লিক করে দিব। অ্যাডসে ক্লিক করে দেওয়ার পর এখানে বাই অ্যাড ইউনিটে ক্লিক করে দেবো, দেন ডিসপ্লে অ্যাডে ক্লিক করে দেবো। ডিসপ্লেতে ক্লিক করে দেওয়ার পরে অ্যাডসের আমরা একটা নাম দিব, টেস্ট অ্যাডস, আমরা টিউটোরিয়াল পারপাস। দেন এখান থেকে এটা রেসপন্সিভ রয়েছে, আমরা কিন্তু রেসপন্সিভ রাখবো, এখানে কিচ্ছু করবো না, জাস্ট নিচে এসে এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব। ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পর সরাসরি এখান থেকে কপি কোড স্ক্রিপ্ট আমরা এখান থেকে ক্লিক করে এটাকে কপি করে নেব। দেন আমরা ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন এটা যেটা রয়েছে, এখান থেকে আমরা এটাকে খালি থাকবে, আমরা জাস্ট পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা নিচে কিছু অপশন রয়েছে, দেখুন পোস্ট স্ট্যাটিক পেজ। আমরা যদি নর্মালি পোস্টে ক্লিক করে দিই, মানে আমরা শুধুমাত্র চাচ্ছি এই অ্যাডটা পোস্টে দেখাবে, এবং সার্চ পেজেস হোম পেজ এখানে দেখাবে না, জাস্ট পোস্টে। বাকিগুলো অপশন আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। দেন এখানে ইনসার্টেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখুন আমরা চাচ্ছি যে আফটার প্যারাগ্রাফ, এখানে আফটার প্যারাগ্রাফে ক্লিক করে দিলাম, দেন এখানে ওয়ানে ক্লিক করে দিলাম, মানে একটা প্যারাগ্রাফের পরে এই অ্যাডটা আমাদেরকে দেখাবে। সো এটা দেওয়ার পর এখানে সেভ সেটিংসে ক্লিক করে দিলাম, এটা সেভ হয়ে গেছে। এখন সরাসরি আমরা যদি ভিজিট করি, দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা, এটা রিলোড করার পর এখান থেকে এই যে একটা প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটার পরে কিন্তু একটা অ্যাড শো করিয়েছে এই প্লাগইনটি। আমরা যদি নিচের দিকে যাই তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু আর কোথাও কোনো অ্যাড শো করায়নি। সো এখন যদি আমরা আবার এখানে যাই এবং এই কোডটা আমাদের কপি করা রয়েছে, আমরা ব্লক 1 এই কাজটা করেছি, আমরা ব্লক 2 তে চলে যাচ্ছি। ব্লক 2 থেকে আমরা আবার এখানে এই কোডটা বসিয়ে দিলাম, দেন নিচে থেকে এখানে আমরা শুধুমাত্র পোস্টে দিলাম, দেন এখান থেকে ইনস্টলেশন যে অপশনটা এখান থেকে দিয়ে দিলাম যে আগের মতো আফটার প্যারাগ্রাফে দিয়ে দেখুন এখানে আমি দিয়েছি একটা পার্সেন্টের চিহ্ন, এখানে একটা পার্সেন্টের চিহ্ন দিয়ে আমি 2 দিয়েছি, আমি এখান থেকে 3 দিব, %3। সো এই %3 কথাটার মানে হচ্ছে প্রতি 3টা প্যারাগ্রাফের পরে আপনার অ্যাডটাকে শো করাবে এই প্লাগইনটা, প্রতি 3টা প্যারাগ্রাফের পরে। সো আমরা এখানে এসে রিলোড দিব। রিলোড করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে আমরা ফার্স্ট ব্লকে যে পোস্টটা বসিয়েছিলাম, যে অ্যাডটা বসিয়েছিলাম, যে একটা প্যারাগ্রাফের পরে বসাবে সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। দেন আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, একটা 2টা প্যারাগ্রাফের পরে কিন্তু আরেকটা অ্যাড দিয়ে দিয়েছে। দেন আরেকটু নিচের দিকে যদি যে একটা 2টা প্যারাগ্রাফের পরে কিন্তু একটা অ্যাড বসিয়ে দিয়েছে। দেন 3টা সেম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি 3টা প্যারাগ্রাফের পরপর কিন্তু একটা অ্যাড সে প্লেসমেন্ট করে দিয়েছে। তো আমরা ইজিলি চাইলে এভাবে অ্যাডগুলো প্লেসমেন্ট করাতে পারি। এখন দেখুন আমরা এখান থেকে যদি কোনো অ্যাড কোড বসানো থাকে সেক্ষেত্রে ডিসেবল করে দিই, মানে হচ্ছে এই ব্লকটা কাজ করবে না, জাস্ট এখানে কোডটা আছে। সো এখানে ফার্স্ট ব্লকে আমরা যদি এখান থেকে যেটা লিখেছি আফটার প্যারাগ্রাফ 1, আমি যদি এখান থেকে দিয়ে দিই 1,3,4। সো এখন এটা সেভ করে আমি রিলোড দিয়েছি, দেখুন একটা প্যারাগ্রাফের পরে একটা অ্যাড দেখিয়েছে, দেন 2, 3 নাম্বার প্যারাগ্রাফের পরে একটা দেখিয়েছে,
4 নাম্বারটার পরে একটা দেখিয়েছে, জাস্ট আমি যে এইখানে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সে সেইভাবে কিন্তু দেখাচ্ছে। এখন এখানে আরেকটা অপশন আছে দেখুন, অ্যালাইনমেন্ট চাইলে লেফট, সেন্টার, রাইট, ফ্ল্যাট রাইট, কাস্টম, সিএসএস, মানে আপনি চাইলে যে কোনোভাবে কিন্তু এগুলো ইউজ করতে পারেন। তো আপনারা চেষ্টা করবেন এখানে অ্যালাইনমেন্টের জায়গায় সবসময় ডিফল্ট রাখতে, কেননা আপনার যে ওয়েবসাইটের লেআউটটা রয়েছে সেইখানে আপনি ধরুন এখান থেকে দিলেন লেফট, কিন্তু লেফটে অ্যাড বসানোর মতো প্লেস নেই, সেক্ষেত্রে কিন্তু একটা শো করবে না। অথবা আপনি যদি সেন্টারে দিয়ে দেন, সেন্টারে তো মাস্ট শো করবে, বাট আপনি যদি লেফট ফ্ল্যাট রাইটে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লেআউট অনুযায়ী না থাকে, তখন কিন্তু একটা শো করবে না। সো এখানে ডিফল্ট দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এখানে লেআউটের যেটুকু স্পেস আছে সেইটুকু স্পেসের মধ্যে সে অ্যাডটা দেখাবে এবং দেখাতে বাধ্য। এখন এই প্লাগইনের আরো কিছু অপশন রয়েছে যেগুলো দেখুন, আমি যদি এখানে লিস্টে ক্লিক করি, তো লিস্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে আসছে, ক্যাটাগরি, ট্যাগ। আমি চাইলে স্পেসিফিক ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে দিতে পারবো যে শুধু এই ক্যাটাগরির পোস্টগুলোতে এই ব্লগটা কাজ করবে। আমি চাইলে এই ট্যাগের আন্ডারে যতগুলো পোস্ট রয়েছে সেটাতে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। পোস্ট আইডি রয়েছে, আইডি দিয়ে দিতে পারেন। এভাবে আপনারা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন এখানে। অথবা যদি আরেকটু নিচে স্ক্রল করি, উইজেট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা চাইলে আপনাদের শর্টকট ইউজ করতে পারেন। এখানে কিছু শর্টকট দিয়ে দিয়েছে, এই শর্টকটটার মাধ্যমে আপনারা অ্যাডগুলো শো করাতে পারেন এবং পিএইচপি ফাংশনের মাধ্যমে আপনারা চাইলে এটা কপি করে জাস্ট আপনাদের ওইখানে বসিয়ে দিলে কিন্তু এই অ্যাডটা শো করবে। সো আপনারা যদি চান এক্ষেত্রে করতে পারেন, কিন্তু আমি নর্মালি সাজেস্ট করবো এখান থেকে এত অপশনে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি এখান থেকে সিলেক্ট করে দিয়ে অটোমেটিক্যালি অ্যাডগুলোকে প্লেস করাবো। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করব, এই যে পেজটা, এই পেজে কিন্তু চলে আসছি। তো এখানে কোথায় কোথায় অ্যাড বসানো যাবে সেটা আমরা বুঝবো কিভাবে। এখানে দেখুন আমার ওয়ার্ডপ্রেস লগ ইন করা অবস্থা, এখানে অ্যাড ইনসার্টার নামে উপর একটা অপশন পেয়েছি, এখান থেকে লেভেল ব্লকসে ক্লিক করে দিলাম। লেভেল ইয়েতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু নিচে এই যে ব্লক 1-এ যে একটা অ্যাড বসানো হচ্ছে এই জন্য ব্লক দেখাচ্ছে। তারপর আমি নিচে যে অ্যাড আরেকটা বসিয়েছি, এই যে দেখুন এখানে আমার ইউটিউবের লিঙ্ক দিয়েছি, এটা ব্লক 7-এ রয়েছে, এটা কিন্তু সে দেখাচ্ছে। সেম ভাবে নিচে আরো কোথাও আছে কিনা, যে 7-এর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, মানে আপনার কোন অ্যাডটা কোথা থেকে বসানো হয়েছে সেটা দেখাচ্ছে। এবং এই যে লেখাটা, এটা কিন্তু আমি ব্লক 8 থেকে বসেছি, এটাও তারা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন আমরা এই ওয়েবসাইটটির হোম পেজে চলে আসছি। এখানে কোথায় কোথায় অ্যাড বসাবো বা কোথায় কোথায় বসানো যাবে আমরা ধরুন আমরা নতুন ইউজার হিসেবে বুঝতেছি না, এই ক্ষেত্রে আমরা এই প্লাগইনকে জিজ্ঞেস করতে পারি শো পজিশনস, দেন এখানে ক্লিক করে দিলাম। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিফোর পোস্টে যদি আমরা সিলেক্ট করে দিই সেই ক্ষেত্রে শুরুতেই একটা অ্যাড দেখাবে, অ্যান্ড বিফোর কন্টেন্টে যদি দেখাই সেক্ষেত্রে কন্টেন্টটা শুরু হওয়ার পূর্বে একটা অ্যাড দেখাবে। আমরা যদি এখান থেকে প্যারাগ্রাফ বিফোর প্যারাগ্রাফ 1 সিলেক্ট করে দিই তাহলে এখানে দেখাবে, আফটার প্যারাগ্রাফ 1 সিলেক্ট করে দিলে এখানে অ্যাড দেখাবে। এরপরে দেখতে পাচ্ছেন বিটুইন পোস্টে যদি অ্যাড বসাই সেক্ষেত্রে এখানে অ্যাড দেখাবে। বিফোর ইমেজ, আফটার ইমেজ এগুলাতে যদি সিলেক্ট করে দিই তাহলে এইখানে দেখাবে। সো আমরা একটু ট্রাই করে দেখি এখানে অ্যাডগুলো শো করে কিনা অ্যাকচুয়ালি। সো আমরা এখন যেহেতু হোম পেজ সহ চেক করবো সেক্ষেত্রে এখানে হোম পেজটা সিলেক্ট করে দিলাম। স্ট্যাটিক পেজ, এটা হচ্ছে আপনার পেজগুলো যদি কেউ ওপেন করে সেক্ষেত্রে আছে, এটাও আমি সিলেক্ট করে রাখলাম। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন কি বলেছিল যে বিফোর পোস্ট। ওকে, বিফোর পোস্টে একটা, এখন বিফোর পোস্টে দিচ্ছি না, বিটুইন পোস্ট কোথায় আছে সেটা খুঁজে বের করবো। এই যে বিটুইন পোস্ট, আমরা যদি ওইখান থেকে দেখে আসি দুইটার মাঝখানে যেটা ছিল সেটা হচ্ছে হ্যাঁ বিটুইন পোস্ট। এখান থেকে আমরা বিটুইন পোস্টে ক্লিক করে দিলাম, দেন দুই নম্বর ব্লকে চলে গেলাম। 2 নম্বর ব্লকের পোস্টটা আমরা এখান থেকে বসাবো হচ্ছে আফটার ইমেজ এখান থেকে এখান থেকে বিফোর কন্টেন্ট সিলেক্ট করে দিলাম, মানে কন্টেন্টটা শুরু হওয়ার পূর্বে এই একটা দেখাবে। ওকে, এখন সেম ভাবে আমরা এই কোডটা কপি করে নিলাম, কপি, দেন ব্লক 3 এ চলে যাচ্ছি। আচ্ছা, এখানে পেস্ট করে দিলাম। এখন ব্লক 3 এ এসে আমরা এখান থেকে পোস্ট হোম পেজ সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে আমরা ইনসারেশন অপশন থেকে সিলেক্ট করব। আমরা এখান থেকে আফটার ইমেজ সিলেক্ট করে দিলাম, দেন সেভ সেটিংসে ক্লিক করে দিয়ে এখন আমরা দেখব সে সঠিকভাবে এডগুলো প্লেসমেন্ট করতে পারছে কিনা। জাস্ট এখানে রিলোড করে দিব। সো এখানে অ্যাডগুলো দেখাইছে, বাট আমার নেটওয়ার্ক খুবই স্লো কাজ করতেছে, এখন কি জানি প্রবলেম হয়েছে বুঝতেছি না।
এই প্লেসটা দেখতেছেন খালি, বাট এখানে একটা শো করতেছে না। তো যাই হোক, এই ছিল আপনার অ্যাড প্লেসমেন্টের সিস্টেমটা। আপনারা যদি এই প্লাগইনটা ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু সেমভাবে আমি যেভাবে দেখিয়েছি আপনারা এইভাবে অ্যাড কোডগুলো বসিয়ে কাজগুলো করতে পারেন। এবং লাস্ট আমি যে দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই যে একটা স্ক্রিপ্ট দেখুন, শুধু যে গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলো আপনারা দেখাবেন বিষয়টা কিন্তু এরকম নয়। এখানে আপনি চাইলে আর অন্য কিছু অ্যাড করে দিতে পারেন। যেমন আমি আমার পোস্টে এখানে যে এই যে ইউটিউবের ইয়েটা বসিয়েছি, এটা কিন্তু আমি এই প্লাগইনটার মাধ্যমে বসিয়েছি। দেন আমি যদি আর একটু লাস্টের দিকে যাই আমার পোস্টে, এখানে লাস্টে কিছু লেখা আমি লিখে দিয়েছি, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেখাগুলা যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করবো ইত্যাদি ইত্যাদি যা যা লিখে দেওয়ার, এই জিনিসগুলো কিন্তু আমি এই যে এই ব্লগটাতে দেখুন লেখা রয়েছে আমি এইখান থেকে দিয়েছি। সো আপনারা চাইলে সব কিছুই করতে পারবেন এই প্লেসমেন্টের সিস্টেমটাতে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড আরো ভিডিও পেতে, এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না যদি আপনার ভালো লেগে থাকে। তো ভালো থাকবেন। ওয়েবসাইট নিয়ে যারা কাজ করেন, অনেকে আছেন যে ইউজার নিয়ে কাজ করেন, বিভিন্ন ইউজার অ্যাড করেন। এক্ষেত্রে দেখুন লগইন এবং রেজিস্টার পেজ কিভাবে ডিজাইন করতে হয় এবং কিভাবে কাস্টমাইজ করতে হয়। এটা কিন্তু আমার একটা নর্মাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি এখান থেকে কিন্তু ডিজাইনগুলো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লগইন পেজ। দেন আমি যদি রেজিস্টারে ক্লিক করি, দেন দেখতে পাবেন রেজিস্টার ক্লিক যে ফর্মটা রয়েছে এটা এরকম, এবং লগইন করার পরে সেটা কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা নিয়ে একটা অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, সেটাও আপনারা কিন্তু শিখে নিতে পারেন। লগইন করার পরে আপনার ইন্টারফেসটা কেমন থাকবে, তো এটা করার জন্য যা যা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনি যদি সঠিকভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগইন এবং রেজিস্টার পেজটাকে কাস্টমাইজ করতে চান এবং এরকম বা অন্য যে কোনো ডিজাইন করতে চান, সেই জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কোথাও স্কিপ করা যাবে না, তাহলে আপনি যে কোনো জায়গায় মিসিং হয়ে যেতে পারে। এই ডিজাইনটা করার জন্য কিছু প্লাগইনসের প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের দেখতে পাচ্ছেন এখানে এসে আমি সার্চ করেছি আলটিমেট মেম্বার লিখে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে, এবং দেন ফাইনালি নিচে এই যে দেখতে পাচ্ছেন আলটিমেট মেম্বার, এই যে প্লাগইনটা আমি ইনস্টল নাও ক্লিক করে দিয়েছি, এবং কি কি প্লাগইনগুলো ইনস্টল করতে হবে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। ওকে, দেন আমি আলটিমেট প্লাগইনটাকে ইনস্টল করে নিয়েছি। ওকে, আমার এই যে দুইটা প্লাগইন এলিমেন্টর এবং আলটিমেট মেম্বার, এখন এই দুইটা প্লাগইনের মাধ্যমে কিন্তু আমরা চাইলে অটোমেটিক্যালি ডিজাইনটা করে নিতে পারবো, আর কিছু লাগবে না, জাস্ট এই দুইটা প্লাগইন। ওকে, তো এখন আমাদেরকে প্রথমেই যা করতে হবে একটা লগইন ফর্ম তৈরি করতে হবে, যেহেতু আমরা এটা আলাদাভাবে কাস্টমাইজ করবো সেজন্য ফর্ম তৈরি করতে হবে। দেন এখানে আলটিমেট মেম্বার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে প্রথমে করে দিব, কারণ প্লাগইনটা আগে সেট আপ করতে হবে। ওকে, আমরা আগে একটা লগইন এবং রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব। সেই ফর্ম তৈরি করার পর এখানে যে ইউজার পেজ কোনটা থাকবে এখান থেকে সিলেক্ট করে দেবো, দেন লগইন পেজ কোনটা থাকবে এখান থেকে সিলেক্ট করে দিব, রেজিস্টার পেজ কোনটা থাকবে, মানে সবকিছু এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর কি হবে, যেমন দেখেন এখানে এই যে লগইন পেজ রয়েছে দেখছেন, আমি যদি এই লগইনটাতে ক্লিক করি, দেন এটাকে কেটে আমি লিখলাম WP অ্যাডমিন, সরি অ্যাডমিন। ওকে, এবং WP অ্যাডমিন লিখে কিন্তু এখানে ক্লিক করলাম। দেখুন এই ইউআরএলটা ঠিক থাকে নাকি পরিবর্তন হয়ে যায়। ওকে, এখানে দেখতে পাচ্ছেন WP অ্যাডমিন লিখে আমি কিন্তু সার্চ করেছিলাম, এখানে আসছে লগইন এন্ড রিডাইরেক্ট টু, এখান থেকে এখানে রিডাইরেক্ট করা হয়েছে। এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গিয়েছে, মানে যখনই কেউ করতে চাইবে সরাসরি এই ফর্মটাই নিয়ে আসবে। সো এই জন্য এই যে এখানে সেটিংগুলো, এই সেটিংগুলো আমরা করে দিব, কোনো সমস্যা নেই। আগে আমরা এখানে ফর্মে ক্লিক করে দিব। ওকে, আমরা ইনস্টল করার সাথে সাথে এখানে তিনটা ফর্ম পেয়েছি, সেটা অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট করা, ডিফল্ট রেজিস্ট্রেশন, ডিফল্ট লগইন, ডিফল্ট প্রোফাইল, মানে লগইন করার পরে সেটা কেমন থাকবে। ওকে, এখন আমরা যদি ডিফল্ট লগইন আগে ক্লিক করি, এডিটে ক্লিক করি, আমরা দেখার জন্য যে অ্যাকচুয়ালি কিভাবে আছে, আমরা এখান থেকে কিছু প্লাস মাইনাস করবো কিনা এটা দেখার জন্য। ওকে, দেন নিচে যদি আসি, এখানে ফর্ম বিল্ডার দেওয়া রয়েছে, এখান থেকে চাইলে লগইন ফর্ম যেটা রয়েছে দুইটা অপশন, জাস্ট ইউজার পাসওয়ার্ড, সাধারণত কিন্তু এই দুইটাই থাকে, ইউজার পাসওয়ার্ড ছাড়া কিছু থাকে না। এখন আপনি চাইলে এখান থেকে এটাকে পরিবর্তন করে নিতে পারেন। কিভাবে, এই যে এখানে এটাকে যদি এডিট করতে চান, এখানে এডিট আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে যে একটা প্লেস হোল্ডার লেখা থাকে, ইউজার নেম অর ইমেল, উপরে যেটা লেখা থাকে ইউজার নেম অর ইমেল, এই লেখাটা এখানে, এটা মাস্ট আমি মনে করি এটা থাকাই ভালো। দেন মেটা কি, মেটা কি বলতে বোঝাচ্ছে এটার ভিতরে কিন্তু একটা কিছু লেখা থাকে, এটাতে যদিও লেখা নাই, এখানে মেটা কি ইউজার নেম, ঠিক আছে, এটা অস্পষ্টভাবে একটু লেখা থাকবে। ওকে, এখানে প্লেস হোল্ডারও আপনি দিতে পারেন, যে পারসন নেওয়ার পরে কি আসবে, এখানে হেল্প টেক্সট, হেল্প টেক্সট বলতে বোঝানো হয়েছে এটা নিচে যদি কিছু লিখে দিতে চান, সেক্ষেত্রে আমরা যেহেতু লগইন ফর্ম আমরা এইরকম কিছুই লিখবো না, প্রয়োজন নেই। এখানে যেটা দেওয়া রয়েছে লেবেল, টাইটেল এন্ড মেটা কি এনাফ, আর কিছুই প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দেন এটা থাক, এখানে আমাদের কিছু করার নেই। দেন পাসওয়ার্ড, পাসওয়ার্ডে যদি ক্লিক করি, এখান থেকে প্যান আইকনটাতে ক্লিক করে দিব, প্যান আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ড, লেভেল পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড, ঠিক আছে, এখানে সবকিছুই আপনার ঠিক আছে। এখানে দেখেন পাসওয়ার্ডের মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ফোর্স স্ট্রং পাসওয়ার্ড, এখানে মানে আপনি এটাকে ফোর্স করতে পারেন যে হ্যাঁ একটু স্ট্রং পাসওয়ার্ড দেন, যাতে ইউজারদের পাসওয়ার্ড হ্যাক না হয়, সেক্ষেত্রে এটা যদি সিলেক্ট করে দেন অটোমেটিক্যালি সাজেস্ট করবে আর কি। ওকে, এটা আমাদের সুন্দরভাবে দেওয়া আছে, আমাদের এখানে আর কিছু করার প্রয়োজন নেই। তবে আপনি চাইলে কোনো কিছু নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন অ্যাড করে নিতে পারেন। ওকে, তো এখন আমরা যদি ব্যাকে যাই,
এখানে ফর্মগুলো দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন আপনি আপনার মতো করে কোনো ফর্ম ক্রিয়েট করতে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে নিতে পারেন। আমরা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমরা নতুন কোনো ফর্ম ক্রিয়েট করে দেখাচ্ছি না, যেহেতু আমরা কাস্টমাইজ নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আপনি চাইলে এখান থেকে নতুন ফর্ম অ্যাড করে নিতে পারেন। এখানে অ্যাড নিউ অপশন থেকে আগে যে অপশনগুলো দেখেছি সেই অপশনগুলো আসবে, আপনি চাইলে যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন। ওকে, এখন আমাদের কাজ হলো আমরা লগইনটা নিয়ে যদি কাজ করি, এখানে দেখুন শর্টকাট নামে একটা অপশন রয়েছে, যেটা আমরা এটাকে কপি করে নিলাম Ctrl+C দিয়ে। দেন এটা আমাদের কপি করা হয়ে গেছে। আমাদের অ্যাডমিন প্যানেলের পেজে যাব, পেজ থেকে অ্যাড নিউ ক্লিক করার পর ওকে, আমাদের নতুন একটি পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনি চাইলে একটা টাইটেল দিতে পারেন, আর আমরা এখানে এক্সট্রা কিছু লিখবো না, জাস্ট এডিট উইথ এলিমেন্টের যে বাটনটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে চলে গেলাম। ওকে, এডিট উইথ এলিমেন্টে যাওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন, আপনার নেট স্পিডের উপর নির্ভর করে লোডিং নিচ্ছে। ওকে, এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে যা অ্যাড করতে পারবো, কি করতে পারবো সবকিছু লেখা রয়েছে। যেহেতু আমরা লগইনটা নিয়ে কাজ করতেছি, এখানে প্লাস আইকনটাতে ক্লিক করে আমি যে কোনো একটা নিচ্ছি, সেকশন নিচ্ছি। ওকে, আমি এই সেকশনটা সিলেক্ট করলাম। এই যে সেকশনটা, আমরা সেকশনটাকে ফার্স্ট একটু এডিট করে নেব। এডিটটা কেমন করব, এখান থেকে ক্লিক করে দেন আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ সিলেক্ট করতে চাই। ইমেজ সিলেক্ট করার জন্য প্রথমে এখানে ক্লিক করব, এটা খুব ইম্পর্টেন্ট, আপনি খেয়াল করবেন। প্রথমে এখানে ক্লিক করেছি, দেন স্টাইল থেকে এই যে অপশনটা এখান থেকে দেন চুজ ইমেজ। আমি একটা ইমেজ এখান থেকে চুজ করতে পারি অথবা আপলোড করতে পারি। এখান থেকে এই যে ইমেজটা আগে যেটা আমরা করেছিলাম, এটা আপলোড করা রয়েছে, আগের টিউটোরিয়ালে যেটা করেছিলাম, যাই হোক আপনি এখান থেকে আপলোড করে নেবেন। এটাকে সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে পেজটা, এখন এটার কিছু সেটিং রয়েছে, যেমন ইমেজ সাইজ ফুল থাকবে, দেন পজিশন সেন্টার করে দিব। ওকে, সেন্টার করে দেওয়ার পরে ডিসপ্লে সাইজ এখান থেকে ক্লিক করে আমি কভার করে দিব। ওকে, এটা হয়ে গেছে। দেন আমার কাজ হচ্ছে, যেটা এটাকে কেটে দিই, আমার কাজ হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে এখানে যে প্যাডিংটা রয়েছে, আমি একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, তাহলে চতুর্দিক থেকে একটু স্পেস বাড়বে এটার জন্য। ওকে, আমি এখান থেকে প্যাডিং দিয়ে দিব, কত 20 দিয়েছি। ওকে, এখন আমি চাচ্ছি এই যে লিংক অপশনটা এখান থেকে তুলে দিয়েছি, টপে প্যাডিং সাইজ একটু বেশি থাকবে, আমি এটাকে করে দিচ্ছি 30, এবং বটম যেটা নিচের দিকে থাকবে 30, মানে দুই দিকে একটু বেশি স্পেস রাখবে আমাকে এই পেজটার জন্য। ওকে, এখন এই যে প্লাস আইকনটা এখানে ক্লিক করে দিব। দেন এই সার্চ অপশনে কি আমরা লিখবো শর্ট কোড, আমরা এসএস ওকে, এই যে শর্টকাটটা চলে আসছে। আমরা আগে যে শর্টকাটটা কপি করেছিলাম সেটা নিয়ে এখন এখানে কাজ করব। ওকে, সরি, এখানে আমরা শর্টকাট ঠিকই ইউজ করবো, কিন্তু এখানে আরেকটা মেথড রয়েছে, এটাকে আলাদাভাবে এক্সট্রা এডিট করার জন্য আরেকটা কাজ করতে হবে, যেটা আমরা করি নাই। সো আমি ব্যাকে যাচ্ছি জাস্ট। ওকে, শর্টকাটটা নেওয়ার আগে আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে ইনার সেকশন। আপনারা এখানে ফার্স্টে পাবেন, ইনার সেকশনটাকে ড্র্যাগ করে ফার্স্টে এখানে ছেড়ে দিবেন, এরপর দেখবেন দুইটা হয়ে গেছে, কিন্তু আমরা একটাতেই কাজ করবো। বাট এই আইকনটাতে এনে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে ডিলিট অপশন পাবেন, ডিলিট করে দিবেন। ব্যাস, সবকিছু ঠিক আছে। এটা কেন করেছি সেটা নেক্সটে বুঝতে পারবেন। আমি ইনার সেকশনটা এখানে কেন অ্যাড করেছি এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। এটার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি রয়েছে, শর্টকাট এসএইচ। ওকে, এখান থেকে আমি শর্টকাটটা এনে ফার্স্ট এই যে মাঝখানে যখন সিলেক্ট হবে তখন আমি ছেড়ে দিয়েছি। দেন এখান থেকে শর্টকাট যেটা কপি করেছিলাম Ctrl+V দিয়ে আমি পেস্ট করে দিয়েছি। ওকে, আমার শর্টকাটটা কিন্তু এখানে পেস্ট করা হয়ে গেছে। এখানে কিছু যদি শো করছে না, দেন এখানে আমরা এখানে কিছু লিখতে চাই। এখানে কি লিখতে চাই, ধরুন একটা হেডিং দিলাম, এখানে টান দিয়ে ছেড়ে দিলাম, দেন এখান থেকে লিখলাম ওয়েলকাম ব্যাক। ওকে, আমি এখান থেকে লিখলাম ওয়েলকাম ব্যাক। এখন আমি চাচ্ছি এটাকে মিডিল পজিশনে নিয়ে আসতে একটু। ওকে, এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিলাম। দেন এখানে চাইলে আপনি কোনো লিঙ্ক এড করতে পারেন। দেন আমরা যদি স্টাইলে চলে যাই, স্টাইলে ক্লিক করার পর এটা কালারটা রয়েছে, এখান থেকে কালার থেকে দেখুন এগুলো কালার কিন্তু অটোমেটিক্যালি সেট করা রয়েছে। আপনি চাইলে এখান থেকে কালার সেট করে নিতে পারেন। ওকে, সেট করার জন্য এই যে আমি দেখতে পাচ্ছেন সেটিং অপশনে ক্লিক করছি, অ্যাড কালারে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে নিলেন। ধরেন আমি এই হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম। দেন আমি চাইলে এটার নাম দিতে পারবো মাই কালার অথবা মেইন কালার, মানে সবসময় যাতে সেম কালারটা ইউজ করা যায় ইজিলি, এই জন্য আর কি এই ব্যবস্থাটা করা। ওকে, আমার এই কালারটা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন এখান থেকে বেঁকে যাই, ওকে, এখন যদি আমরা এই অপশনে যে দেখুন হোয়াইট কালার নামে সেভ করেছিলাম, যেটা হোয়াইট কালার লেখাটা এখানে হয়ে গেছে। আপনি চাইলে এটাকে প্লাস করতে পারেন। ওকে, এখান থেকে যে টাইপোগ্রাফি অপশন রয়েছে, এখান থেকে আমরা যে ফন্ট রয়েছে সেই ফন্টটা চেঞ্জ করব। এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করছি, আপনি আপনার পছন্দ মতো ফন্ট। ওকে, এখান থেকে আমার ফন্ট সিলেক্ট করা শেষ, আমি এখানে লিখে দিয়েছি। দেন এখানে যদি ক্লিক করি আরো কিছু অপশন আসবে, এখান থেকে টেক্সট এডিটরটা আমি ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। দেন এখন আপনি আপনার ইচ্ছে মতো এখানে কিছু একটা লিখে দিতে পারেন। এন্ড দেন এখান থেকে আপনি চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এখন আমি এই সাইডে লেখাটা দিয়ে দিয়েছি। দেন আমরা এই যে জায়গাটা নিয়েছিলাম স্পেসটা, এটাতে আমরা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য এই যে দেখুন সেকশনের এখানে 6 ডট একটা অপশন রয়েছে মেইন সেকশনের, এবং এটার আন্ডারে এক্সট্রা আরেকটা ইনার সেকশন নিয়েছিলাম আমরা, এটাতে ক্লিক করে দিব যাতে আমরা পরিপূর্ণভাবে কালারটা চেঞ্জ করতে পারি। দেন এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিব, অথবা এই কালার থেকে আমরা এই অংশটাকে হোয়াইট করে দিতে চাচ্ছি। দেখুন, ওকে, আমরা এই অংশটাকে হোয়াইট করে দিতে চাচ্ছি, করে দিয়েছি। এন্ড এটার উপরে আমরা আরেকটা অপশন করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা শ্যাডো দেব। শ্যাডোটা দেওয়ার জন্য এখান থেকে এডিট শর্টকাট না, এই সেকশনে ক্লিক করে এই সেকশনে ক্লিক করে দেওয়ার পরে স্টাইল থেকে বর্ডার, এন্ড দেন বক্স শ্যাডোতে ক্লিক করব। বক্স শ্যাডোতে ক্লিক করে দেওয়ার পর, ওকে, এখান থেকে বক্স শ্যাডোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা কালার আমি সিলেক্ট করে নিয়েছি। এন্ড দেন কালারটার অপাসিটিটা এখান থেকে একটু কমিয়ে রাখছি। দেন ব্লার যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি সেটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে এই যে দেখুন হরিজন্টালি এটাকে
এদিক ওদিক করতে পারেন, ভার্টিক্যালি করতে পারেন, আপনি আপনার ইচ্ছে মতো এটা করতে পারেন। আমি এটাকে 0 করে দিচ্ছি, দুইটাকে 0। ওকে, আমি এটা করে নিয়েছি। দেন এখানে আরেকটা কাজ করব, এখানে আমি এটা লিঙ্কটা সরিয়ে এখানে বর্ডার রেডিয়াস টপে আমি 7 দিচ্ছি, এন্ড দেন এখান থেকে সলিড দিচ্ছি। সলিড দেওয়ার পর এখান থেকে আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি এটার উপরে। ওকে, এটা শুধুমাত্র থাকবে হচ্ছে ইয়েতে, এই যে ওকে, আমি এখান থেকে 7 করে দিলাম, শুধু উপরে কিন্তু একটা হয়েছে। ওকে, দেন এখানে আমি এই ডটটাতে ক্লিক করব। ডটটাতে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটা টেক্সট এডিটর ড্র্যাগ করে এখানে এটা ঠিক সাথে আমি ছেড়ে দিব। ওকে, দেখুন এটার সাথে ছেড়ে দেওয়ার পর এখানে যে এটা আসছে, আমি এখানে জাস্ট লিখবো রেজিস্টার রেজিস্টার, এন্ড দেন এখান থেকে আমি একটা দাঁড়িয়ে দিয়ে এখানে লিখছি LOST লস্ট লস্ট পাসওয়ার্ড। ওকে, আমি দুইটা লেখা লিখছি, এন্ড দেন দুইটা মিডিলে থাকবে। এরপর আমি স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এখান থেকে যে টেক্সট কালার চেঞ্জ করবো না, সরি। ওকে, এখান থেকে আমরা এই সেকশনে লিখে দিয়েছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে লগইন করার সময় যদি কারো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সেইখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করে যাতে আর নতুন যে সাইন আপের ফর্মটা আছে সেটাতে পেজে সরাসরি চলে যেতে পারে। ওকে, দেন এটাকে আমরা মিডিল করে দিলাম, দেন স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর ওকে, এখান থেকে আমরা এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা উপরে যে একটা ডিজাইন দিয়েছি রেডিয়াস, এখান থেকে আমরা সেম কালারটা করে দিব। সো ওকে, আমি ব্ল্যাক কালারটা রাখছি, এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে এবং এটার যে টেক্সট রয়েছে আমি এখানে প্যান আইকনে ক্লিক করব, এন্ড দেন কন্টেন্টে গিয়ে এটা আমি অল সিলেক্ট করব। দেন এখান থেকে যে কালার অপশনটা রয়েছে এখান থেকে আমি হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে, এটা হোয়াইট হয়ে গেছে। এখন আমাদের মোটামুটি এটা কাজ শেষ। আমরা যদি এটাকে পাবলিশ করি এন্ড এটাকে প্রিভিউ করে দেখি, সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন প্রিভিউ করেছি পেজটা কিন্তু এমন দেখাচ্ছে। লগইন করার জন্য যখন ক্লিক করব এখানে আপনি চাইলে এই যে স্পেসটা আছে এখানে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন, অথবা এই লেখাটাকে চাইলে নিচে আনতে পারেন অ্যাজ ইউ উইশ। এখন আমি যদি লগইন করতে চাই তখন ধরুন এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন এখান থেকে লগইনে ক্লিক করলে হয়ে যাবে। অথবা রেজিস্টার যদি ক্লিক করি, দেখুন রেজিস্টার নামে কোনো বাটন আসছে না। কেন আসছে না? কারণ আমাদের রেজিস্টার ফর্মটা বা এটা এখনো করিনি, এটা আমরা এখন করব। যাই হোক, এই যে পেজটা আমরা ক্রিয়েট করেছি এটাকে আরেকটু কাস্টমাইজ করতে হবে। ওকে, আমরা এখানে রেসপন্সিভ যে মোড অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে দিলাম। মোবাইল কেমন দেখাবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন মোবাইলে ঠিক এমনটা দেখাবে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আশা করি আমাদের লগইন পেজে আর কিছু করা লাগবে না, সেজন্য আমরা চলে যাব হচ্ছে সাইন ইন পেজে। ওকে, আমাদের সাইন ইন যে ফর্মটা রয়েছে এখানে দেখুন কি কি দিয়ে সাইন ইন করতে হবে। প্রথমে সে ইউজার নেম লিখবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এন্ড ফাইনালি পাসওয়ার্ড। এই জিনিসগুলো দিয়ে সে লগইন করবে। ওকে, এখান থেকে আমরা যে শর্টকাটটা রয়েছে আগের মতো করে সেম ভাবে আমরা শর্টকাটটা কপি করে নিলাম। দেন আগের মতো আমরা পেজে আসলাম, এখান থেকে অ্যাড নিউ, এন্ড এখানে আমরা চাইলে রেজিস্টার নামে টাইটেল দিয়ে দিতে পারি। ওকে, রেজিস্টার নামে টাইটেল দিয়ে দিলাম। দেন এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ওকে, এটা ওপেন হওয়ার পর আমরা এখান থেকে একটা ফ্ল্যাট সেকশন নিয়ে নিব। ওকে, এই যে সেকশনটাতে ক্লিক করে দিলাম। দেন আগের মতো এই মেনুটাতে ক্লিক করে আমরা স্টাইলে যাব। দেন স্টাইল থেকে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে আমরা এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে আপনি কিন্তু আপনার মতো করে ইমেজ বসাতে পারেন, যে কোনো জায়গা থেকে সোর্স দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে সেন্টার এন্ড ডিসপ্লে এখান থেকে কভার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। সেম আগের মতো প্যাডিংটা আমরা 20 করে দিব সব দিক থেকে। ওকে, আমি 20 করে দিলাম, এন্ড সেম আগের মতো টপে একটু স্পেস বেশি রাখবো। ওকে, এন্ড বটমে একটু স্পেস আমরা বেশি রাখবো। এটা 30 করে দিলাম, এবং আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এটা বেশি কম করে নিতে পারেন। এখন এখান থেকে আমরা সেম আগের মতো একটা ইনার সেকশন নিব, কেন? যাতে আমরা আলাদা সেকশন বাই সেকশন কাজ করতে পারি। এন্ড দেন এখান থেকে রাইট ক্লিক এন্ড ডিলিট, একটা সেকশন ডিলিট করে দিয়েছি, একটা সেকশন রয়ে গেছে। এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে শর্টকাট। আগে আমরা যেটা করেছিলাম সেম ভাবে এই সার্চ বারে লিখবো অ্যাসিস, লিখলেই শর্টকাটটা চলে আসবে। সরি, ওকে, এই যে শর্টকাটটা এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, এন্ড দেন আমরা যেটা কপি করে এনেছিলাম শর্টকাটটা এটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। এখানে শর্টকাটটা পেস্ট করা শেষ, কিন্তু এখানে আমাদের আর কিছু কাজ না থাকলেও আমরা ফর্মে যেটা করেছি ফর্ম অনুযায়ী এখানে কিন্তু এটা শো করবে। বাট আগেরটার মতো আগের যে ডিজাইন রয়েছে লগইন পেজে সেম ভাবে যদি আপনার রেজিস্টার পেজেরও থাকে তাহলে দেখতে সেটা সুন্দর লাগবে। কিরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার। ওকে, আগে আমরা এটার প্রিভিউটা দেখি কেমন হয়। এই জন্য আমরা পাবলিশে ক্লিক করে দিব, এন্ড দেন পেজে গিয়ে এখানে যে রেজিস্টার নামে আমরা পেজটি ক্রিয়েট করেছি এখানে বি অপশন থেকে রাইট ক্লিক করে লিঙ্ক উইথ ইনক্লুড মোডে চলে যাব। এখান থেকে রেজিস্টার বাটন ফর্মটা এনেবল হয়ে যাবে। ওকে, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে পেজটা ওপেন করেছি কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড কালার সেই কালার অনুযায়ী এখানে একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি হয়েছে? এখানে যে টেক্সট কালারগুলো সেগুলোর সাথে এটা মিলছে না। আমরা কিন্তু টেক্সট কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারবো, এটা কোনো সমস্যা নেই। চলে গেলাম এডিট অপশনে, চলে গেলাম এডিট অপশনে। দেন এখানে আমরা যেখানে লিখেছি এখান থেকে এই বাটনটা একটু সিলেক্ট করে নিব। দেন স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর টাইপোগ্রাফি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেন টেক্সট কালার যেটা রয়েছে এখান থেকে আমরা কিন্তু চাচ্ছিলাম হোয়াইট থাক। ওকে, এটাকে আমরা হোয়াইট করে দিয়েছি, কিন্তু না, আরেকটু বেশি হোয়াইট করতে হবে এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। ওকে, আমরা এইটুকু হোয়াইট করে দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে আপডেট করে দিব।
ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে লিঙ্কটা, আমাদের যে পেজটা রয়েছে পেজের লিঙ্কটা কপি করব। কেন কপি করব এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আগে যে আমরা লগইন পেজটা করেছিলাম এখানে কিন্তু লিখেছিলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার, কিন্তু সেই ক্লিক হেয়ার যে বাটনটা রয়েছে এখানে কিন্তু আমরা কোনো লিঙ্ক অ্যাড করি নাই। এখন এখান থেকে আমরা যদি প্যান আইকনে ক্লিক করি দেন ওকে, এখান থেকে কিন্তু আমরা চলে আসছি এখানে যেখানে লেখা ছিল। ওকে, এই যে ক্লিক হেয়ার এটা সিলেক্ট করলাম, দেন এই যে আইকনটা এখান থেকে ক্লিক করে আমি লিংকটা পেস্ট করে দিলাম এখানে। ওকে, এখন কিন্তু এখান থেকে যদি কেউ ক্লিক হেয়ারে ক্লিক করে তাহলে সাথে সাথে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। এখন এখান থেকে আমি আপডেটে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমরা এটার প্রিভিউটা দেখবো। আমাদের যে লগইন ফর্ম ছিল এটাকে আমি রিলোড করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন রিলোড করে দাও। ওকে, এখন এই যে ইন্টারফেসটা আসছে এখান থেকে যদি আমরা দেখুন রেজিস্টারে ক্লিক করি, এখান থেকে সরাসরি যে রেজিস্টার পেজটা ক্রিয়েট করেছি সেখানে যাওয়ার কথা, এখানে আমার মনে হয় আসবে না। হ্যাঁ, এখানে আসে নাই। রেজিস্টারে ক্লিক করার পর এটা ভিতরে একটা সেটিং আছে, এটা আমরা করে দিব। দেন এই যে ক্লিক হেয়ার বাটনটা এখানে যদি কেউ ক্লিক করে নতুন অ্যাকাউন্ট করার জন্য, তাহলে কিন্তু সরাসরি আমাদের রেজিস্টার যে পেজটা রয়েছে এখানে নিয়ে আসবে। যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। এখন আমরা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওকে, এখন এখান থেকে আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম। লগইন করার জন্য লগইন বাটনে প্রেস করলাম, সরাসরি কিন্তু লগইনে নিয়ে আসছে। এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাব আলটিমেট মেম্বার যে প্লাগইনটা রয়েছে এখানে আলটিমেট প্লাগইনে এসে আপনাকে ক্লিক করতে হবে। ভিডিওতে আমরা দেখাবো আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে আপনি কিভাবে পরিবর্তন করে ফেলতে পারেন। ঠিক এরকম এখানে এক্সট্রা অনেক ফেসিলিটি পাবেন। যেমন ধরুন এখানে যে আমার হোয়াইট কালার রয়েছে, এই যে কালারটা আমরা চাইলে এখান থেকে কালারটা পরিবর্তন করে নিতে পারবো। দেন এইখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়ার্ডপ্রেস লেখা ছিল, এই লোগোটা পরিবর্তন করে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো লোগো ব্যবহার করতে পারেন। এবং এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যেমন ধরুন এখানে ড্যাশবোর্ড রয়েছে, পোস্ট রয়েছে, মিডিয়া রয়েছে, পেজ রয়েছে, ডব্লিউপি অ্যাডমিনিপি রয়েছে, প্রোডাক্ট রয়েছে, এগুলোর নেম আপনি চেঞ্জ করে ফেলতে পারেন এবং লোগোগুলো সহ আপনি চেঞ্জ করতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে লোগো এবং নাম এখানে বসাতে পারেন। দেন হচ্ছে এখানে যে মিডিয়া ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা মিডিয়াতে যাই এবং মিডিয়াতে আসার পর দেখতে পাচ্ছেন এই লেফট সাইডে আরেকটা এক্সট্রা অংশ চলে আসছে, যেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েটর। এখানে আপনি চাইলে এক্সট্রা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে ফোল্ডার ওয়াইজ আপনি আপলোড করতে পারেন আপনার যে কোনো ইনফরমেশন এবং সেগুলো ফোল্ডার ওয়াইজ ইউজ করতে পারেন। এই যে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে দিলাম। টেস্ট ফোল্ডার নামে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করছি। আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। আমি যদি এখান থেকে ইয়েলোটা সিলেক্ট করে দেন, সেভ ফোল্ডারে দিন, ওয়াও, দেখতে পাচ্ছেন এখানে টেস্ট ফোল্ডার নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে যেটা ইয়েলো কালার। এখন আপনি চাইলে এই ফোল্ডারের আন্ডারে আপনি যে কোনো ফাইল আপলোড করে সেটা ইউজ করতে পারেন। আপনার ক্যাটাগরি ওয়াইজ ফোল্ডার ক্রিয়েট করে তথ্যগুলো আপলোড করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে এবং চাইলে যে কোনো টাইমে আপনারা এগুলো রিমুভ করতে পারেন। এবং সাথে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন নিউ সাব ফোল্ডার। এছাড়া আরো এক্সট্রা অনেক ফেসিলিটি রয়েছে, যেমন এখানে যে লগ ইন ইন্টারফেসটা রয়েছে এটা যদি আপনাদেরকে দেখাই। সাধারণত আমরা যখন লগ ইন করতে যাই তখন কিন্তু ইন্টারফেসটা এই যে দেখতে পাচ্ছেন এরকম আসে। আমরা চাইলে এই যে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডের সাথে লগ ইন ইন্টারফেসটা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। এখানে আপনি আপনার লোগো ইউজ করবেন বা আপনি চাইলে এক্সট্রা কোনো ডিজাইন দেবেন, সবকিছুই করতে পারবো আমরা একটা প্লাগইন ইউজ করে। তো চলুন আমরা জেনে নিই কিভাবে এই প্লাগইনটা দিয়ে এই ডিজাইনগুলো করবো এবং কাস্টমাইজেশনটা করবো। তো আমাদের ফার্স্ট স্টেপ হলো একটা প্লাগইন ইনস্টল করতে হবে। দেন আমরা সেই প্লাগইনটাকে ইনস্টল করব, দেন আমরা সেটাকে কাস্টমাইজ করব। তো এই জন্য আমরা চলে এলাম আমাদের যে ওয়ার্ডপ্রেসের মেইন ড্যাশবোর্ডটা রয়েছে। আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনার একটি ওয়েবসাইট রান করাবেন সেক্ষেত্রে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে প্লাগইনস, দেন অ্যাড নিউ আসার পরে এখান থেকে যে সার্চ প্লাগইন অপশনটা রয়েছে এখান থেকে ডব্লিউপি অ্যাডমিনিফাই লিখে আপনারা সার্চ করবেন। তো লেখাটা আপনারা ভালো করে খেয়াল করেন, অ্যাডমিনিফাই লেখাটা। এরপরে এই যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন, এই প্লাগইনটা আপনারা ইনস্টল করবেন। এই প্লাগইনটা ইনস্টল নাওতে ক্লিক করে দিবেন। প্লাগইনটা ভালো করে দেখুন। তারপর এখান থেকে যে অ্যাক্টিভ বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করে দিব আমরা। অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করে দেওয়ার পরে এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে একটা কালার কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। ডিফল্ট যে সেটিংটা রয়েছে সেই সেটিং অনুযায়ী একটা কালার চলে আসছে এবং ডিফল্ট সেটিং গুলো দেওয়া রয়েছে। আমরা এখান থেকে এগুলো পরিবর্তন করে নিব এবং এখান থেকে দেখুন লোগোটা চেঞ্জ করা আমি আরো আগে একবার এই সাইটে করেছিলাম, সেজন্য এটা অটো চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখান থেকে এখন আমরা দেখাবো কিভাবে সেটাকে পরিবর্তন করবেন। তো এটা অ্যাক্টিভ করে নেওয়ার পরে আপনার প্লাগইনস থেকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে প্লাগইনটার যে সেটিং অপশন রয়েছে সেখান থেকে আপনারা সেটিং এ চলে আসবেন, অথবা আমার যে রাইট সাইড রয়েছে এখান থেকে ডব্লিউপি অ্যাডমিনিফাই নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে আমরা ক্লিক করে দিব। দেন ডব্লিউপি অ্যাডমিনিফাই এখানে থাকবে, দেন আমরা এখান থেকে কাস্টমাইজগুলো করব। এখানে ফার্স্ট স্টেপ যেটা রয়েছে মডিউলগুলো,
আমরা মডিউলগুলা কিভাবে সেটআপ করব। এখানে মডিউলগুলা WP অ্যাডমিনিফাই যে UI সিস্টেমটা রয়েছে সেটা থাকবে, আমরা লগইন কাস্টমাইজার যেটা দেখিয়েছিলাম সেটাও এনেবল থাকবে, অ্যাডমিন কালার এটা এনেবল থাকবে, মানে এক কথা এখানে আপনার যে অপশনগুলো প্রয়োজন সেগুলো এনেবল করে রাখবেন। এবং আপনার যদি কোনো কিছু প্রয়োজন না হয়, যেমন আপনি চাচ্ছেন না যে মিডিয়াতে ফোল্ডার অপশনটা থাকুক, সেটা আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারেন। কিন্তু আমি চাচ্ছি যে না, এখানে প্রতিটা অপশনই আমার লাগবে। এখানে দেখুন একটা এক্সট্রা অপশন রয়েছে অ্যাডমিন নোটিস, আপনি চাইলে এটা এনেবল অথবা ডিসেবল করে রাখতে পারেন, যেগুলো এখান থেকে আপনার যারা ইউজার থাকবে তারা দেখতে পাবে। তো এখানে আমি ডিফল্ট ভাবে যেগুলো রয়েছে সবগুলো অন রাখতে চাচ্ছি, দেন আমি কাস্টমাইজে ক্লিক করব। ওকে, কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ সেটিং রয়েছে, এখানে একটা ডক্স ফাইল রয়েছে, দেন ইউটিউব ভিডিও এন্ড তারপর ফেসবুকে রয়েছে ডকুমেন্টস গুলা, আপনি কিভাবে করবেন সেটা তারা দেখিয়েছে। দেন এখানে হচ্ছে আমাদের মেইন টেমপ্লেটের কাজ। এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আমরা যদি নেক্সট টেমপ্লেটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আরো একটা ডিজাইন চলে আসছে। দেন নেক্সটে ক্লিক করলে এখানে ডিজাইনগুলো কিন্তু একটা একটা করে কালার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা সিলেক্ট করুন, অথবা এখানে একটা কালার পিকার রয়েছে, এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। যাই হোক, আমরা এখান থেকে ব্ল্যাক যেটা অথবা হোয়াইট রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিব। ওকে, আমি আপাতত এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে রাখছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। দেন আমরা নিচে যদি যাই, এখানে বডি ফন্ট, আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, এটা কিন্তু দুইটা ভার্সন রয়েছে, একটা প্রো ভার্সন একটা ফ্রি ভার্সন। আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, নরমালি আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন তাদের জন্য আমি মনে করি ফ্রি ভার্সনটাই এনাফ, আমাদের প্রো ভার্সনের প্রয়োজন নেই। ওকে, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ গ্রেডিয়েন্ট চাইলে ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট ইমেজ এগুলো ইউজ করা যাবে, জাস্ট কালার ইউজ করা যাবে। এখানে সলিড কালার ইউজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালারে। এখন এখানে আপনার ইচ্ছা, আপনি চাইলে কালার ইউজ করতে পারেন অথবা ইউজ না করতে পারেন। আমি মনে করি এখান থেকে ডিফল্ট ভাবে যেটা রয়েছে, আপনার যে থিম রয়েছে, থিম অনুযায়ী যেটা রয়েছে সেটা পারফেক্ট আমি মনে করি। তবুও যদি আপনি চান পরিবর্তন করতে করে নিতে পারেন। ওকে, দেন এখান থেকে আমরা মেইন কাজটাতে চলে যাচ্ছি, লোগো অপশন। লোগো অপশন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লোগোটা চেঞ্জ করার কিছু অপশন আমাদেরকে তারা দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কালার মোড, লাইট মোড অথবা ডার্ক মোড। আমরা যেহেতু এটা ডার্ক মোড ওইখান থেকে টেম্পলেট সিলেক্ট করে নিয়েছি, এখানে তো লাইট মোড চাইলে আসবে না, দেন ডিফল্ট ভাবে দেওয়া আছে থাক। তারপর লোগো টাইপ, এখানে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এখানে কি আপনি টেক্সট ইউজ করবেন নাকি লোগো, আপনি চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখানে সিলেক্ট করে দেখুন, যদি টেক্সট দিই, দেন এখান থেকে আপনি যা লিখে দিবেন সেটার ফ্যামিলি ফন্ট বা সাইজ ইত্যাদি ইত্যাদি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তবে নর্মালি এখান থেকে কিন্তু সবাই ইমেজ ইউজ করে, আমরা এখান থেকে ইমেজ ইউজ করবো, এন্ড দেন এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিতে পারবো। এখন আমরা এখান থেকে দেখুন অ্যাড লাইট লোগোতে যদি ক্লিক করে দিই, আমরা আপলোড করে নিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লোগোটি। দেন এখান থেকে ইনসার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু আপলোড হয়ে গেছে এবং সাইজ ডিফল্ট ভাবে এটা দেওয়া রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনার লোগো অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। দেন এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিন ফটো নামে একটি অপশন, ডিসেবল ফর একটা অপশন রয়েছে। আপনার যারা ইউজার রয়েছে, আপনার রুল ম্যানেজার অনুযায়ী যদি চান কাউকে রেস্ট্রিকশন করতে, যে এই যে অ্যাডমিনিফায়ার অপশনটা আপনার এই প্লেসমেন্টের যে কাস্টমাইজেশনের সেটিংটা, এটা তারা অপশন পাবে কিনা, যদি চান যে আপনি এডিটরকে সেই অপশনটা দিবেন না, সেখান থেকে এডিটর, দেন আপনি চাচ্ছেন অথরকেও দিবেন না অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, কাস্টমার, শপ ম্যানেজার, আমি চাচ্ছি যে এগুলো কাউকে দিব না, আমি অ্যাডমিনিস্ট্রেটর শুধুমাত্র এখানে থাকবো। মানে আমি অ্যাডমিনিস্ট্রেটর চাইলে এটা চেঞ্জ করতে পারবো, আর কেউ চেঞ্জ করতে পারবে না, এবং এই অপশনটাও তারা পাবে না। এরপর দেখতে পাচ্ছেন ডিফল্ট WP ভার্সন এটা থাকবে, এখানে ডিফল্ট ভাবে সেটিং যেটি দেওয়া রয়েছে এগুলো থাকবে। এরপর আপনি যদি অ্যাডমিন ফুটার বার যেটা রয়েছে, এখানে ফুটার বার কিছু লিখে দিতে চান তাহলে আপনি, ওকে আমরা এখান থেকে কিছু একটা লিখে সেভ করে দিলাম। যে সেটিং গুলো করেছি সেটা দেখার জন্য এখান থেকে রিলোড করেছি। ওকে, এগুলো এখন দেখাচ্ছে। এই যে ফুটার বার দেখতে পাচ্ছেন, নিচে এই যে টিউটোরিয়াল বাই টেক মুস্তাফিজ, এখান থেকে দেখাচ্ছে আমি লেখাটা লিখে দেওয়ার কারণে। দেন আমরা যদি মেনু সেটিং এ ক্লিক করি, মেনু সেটিং এ এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে মেনু টাইপটা হরিজন্টালি অথবা অন্যভাবে, আচ্ছা যাই হোক এটা এভাবে থাকবে, প্রবাসন ছাড়া হবে না। তারপরে মেনু মোড ক্লাসিক, মিনি, রাউন্ডেড, আপনি চাইলে যে কোনো ভাবে দিতে পারেন। এখানে মিনি দিলে একদম ছোট ছোট দেখাবে, আর রাউন্ডেড দিলে একটু গোলাকার হবে। এই মেনুগুলা আমি চাচ্ছি ক্লাসিকই থাক। তারপরে সাব মেনু স্টাইল, এই যে একটা মেনুর আন্ডারে বাকি যে মেনুগুলো রয়েছে এটাও চাইলে আপনি পরিবর্তন এখান থেকে করতে পারবেন। ওকে, আমি এটা এখানে পরিবর্তন করে সেভ দিয়ে দিচ্ছি। দেন আমরা চলে যাব অ্যাডমিন বারে। অ্যাডমিন বারে আমাদের কিছু কাজ রয়েছে, এখান থেকে অ্যাডমিন বার সেটিংটা অবশ্যই এনাবল করা থাকবে, এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। তারপরে ফন্টেড অ্যাডমিন বার এটা শো করে দিবেন, হাইড করবেন না। দেন বাকিগুলো ডিফল্ট ভাবে যেগুলো রয়েছে সেগুলো ডিফল্ট ভাবে থাকবে। দেন আমরা নেক্সট অপশনে চলে যাচ্ছি। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো প্রো ভার্সনের কাজ। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যে উকমার্স জেনারেটর মেথা, আপনি এটা রিমুভ করতে পারেন বা অন অফ করতে পারেন। তারপরে অনেকগুলো অপশন রয়েছে আপনার যেগুলো প্রয়োজন হবে। তারপরে এখানে নিচে যে উইজেট অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চাইলে কোনো উইজেট যদি এই মেনু বার থেকে রিমুভ করে নিতে চান, মানে সাময়িকভাবে এটা দেখাবে না, সেগুলো চাইলে আপনি রিমুভ করে নিতে পারেন। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে, আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে উইজেট গুলা এগুলো রিমুভ করার কথা বলতেছে, আপনি কোনটা রাখতে চান আর কোনটা রিমুভ করতে চান, আপনি চাইলে এখান থেকে রিমুভ করে নিতে পারেন। এট দ্য গ্লেন্স, অ্যাক্টিভিটি, রিসেন্ট পোস্ট, ইউজার অ্যাক্টিভিটি, সিস্টেম ইনফো, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অ্যাক্টিভিটি লগ, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্ট নিউজ, বড় ইউজড ইত্যাদি আমি চাচ্ছি এগুলা এখানে থাকবে না। দেন আমি যদি এখানে সেভ বাটনে ক্লিক করে দিই,
এন্ড ফাইনালি এখানে এসে আমি রিলিট করলাম। রিলিট করার পর দেখতে পাচ্ছেন আগে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছিল, এখন শুধুমাত্র এলিমেন্টের সেটআপ এন্ড এলিমেন্টের ওভারভিউ নামে দুইটা অপশন এখানে রয়েছে, যে দুইটা আমরা এখানে রেখে দিয়েছি। এই যে আমরা চাইলে যদি এখান থেকে এই দুইটাও চাচ্ছি যে রাখবো না, দেন আমরা সেভ ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে যদি রিলিট ক্লিক করি দেখতে পাবেন এখানে কোনো কিছুই নেই আপাতত। ঠিক আছে, আপনারা চাইলে এখানে যে কেউ লগ ইন করার পর কি কি থাকবে সেটা এখান থেকে আপনারা আপনাদের মতো করে যেটা দেখাতে চান সেটা এখানে ক্লিক করে দিবেন। ওকে, তারপরে এখান থেকে অ্যাডমিন নোটিসে ক্লিক করে দিলাম। এটা রিমুভ ওয়েলকাম প্যানেল। এখানে ঢোকার পরেই যখন আমরা ফার্স্টে এখানে আসি গিয়ে লগ ইন করে, এখানে কিন্তু একটা নোটিস শো করে যে কোনো প্লাগইনস বা ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এরকম। আপনি চাইলে এটা রিমুভ করে নিতে পারেন অথবা চাইলে এটা রাখতে পারেন। এখানে রিমুভ ক্লিক করে দিয়েছি, এটা আর দেখাবে না। ওকে, দেন এখান থেকে কাস্টম সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট, দেখেন এই যে প্যানেলটা রয়েছে, এখান থেকে কিন্তু যে কেউ চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ কোড এখানে বসাতে পারেন। এই শুধুমাত্র অ্যাডমিন এরিয়ার জন্য সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট দুই জায়গায় দুইটা বসিয়ে যদি আপনারা সেভ দেন, সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জের অপশন রয়েছে। দেন হোয়াইট লেভেল, এটা আমরা প্রিমিয়াম ভার্সনে পাবো, ফ্রিতে পাবো না। দেন ব্যাকআপ, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি চাইলে যে ডিজাইনগুলো করেছেন, আমরা এতক্ষণ যাবত যে ডিজাইনগুলো করেছি, এখান থেকে এক্সপোর্ট এন্ড ডাউনলোডে যদি ক্লিক করি, সেটার একটা ফাইল এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে জেসন ফাইল। এখন যদি আমরা ইম্পোর্টে ক্লিক করি, সরাসরি দেখতে পাবেন এখান থেকে ইম্পোর্ট করে নিবে। ওকে, সো অন্য কারো যে সিস্টেমটা রয়েছে সেটা আপনি চাইলে ব্যাকআপ নিয়ে আপনি আপনার এখানে ডিজাইনটা করে নিতে পারেন, মানে উনি যেভাবে ডিজাইন করেছে, অথবা আপনি একবার ডিজাইন করে নিয়েছেন, কোনো কারণে প্লাগইনটা ইনস্টল করে দিবেন, 5-6 মাস পরে সেটা ইনস্টল করতে চান, তখন সেই ক্ষেত্রে এই যে জেএসএন ফাইলটা রয়েছে সেটা দিয়ে আপনি ইম্পোর্ট করে নিতে পারেন। ওকে, আমরা ডব্লিউপি অ্যাডমিনিফাই প্লাগইনের যদি ড্যাশবোর্ড এন্ড উইজেট অপশনে যাই, এখান থেকে যে কোনো উইজেট আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে যে কাস্টম সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, আগে যে অপশনটা দেখিয়েছি এটা সেম। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভে গিয়ে আপনি অ্যাড জাভাস্ক্রিপ্ট বা সিএসএস এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এরপরে আপনি যদি চান এক্সট্রা একটা সাইড বার ক্রিয়েট করবেন, এখান থেকে অ্যাড নিউ সাইড বার ক্রিয়েট করে সেখানে সেটা নেম এবং ডেসক্রিপশন দিতে পারেন, যেটা আপনার সাইড বারে শো করবে। কিছু যদি লিখেন দেন টাইটেল হলে এটা সেভ করলে সাইড বারে, এটা প্রয়োজন নেই আমাদের অ্যাডমিন বার এইসবের প্রয়োজন নেই, এগুলো আমি মনে করি ফালতু জিনিস। এটা যদি ওয়েবসাইটের জন্য হতো তাহলে খুব ভালো ছিল ভিতরে, কিন্তু এটা তো আপনি নরমালি আপনার যে ড্যাশবোর্ডটা রয়েছে এখানে সাইড বারের প্রয়োজন আছে বলে মনে করি না। দেন এখান থেকে সার্ভার ইনফোতে ক্লিক করলে আমরা এখানে যত ইনফরমেশন রয়েছে আমাদের সার্ভার এ টু জেড কিন্তু এখানে দেখতে পাবো। যেমন ধরুন এখান থেকে ইনফো রয়েছে যে ডাব্লিউপি ভার্সন, ওয়ার্ডপ্রেস ভার্সন এখানে 6.2.2, তারপর পিএসপি ভার্সন 8.0.29, তারপর মাইএসকিউএল ভার্সন 5.7.41 ইত্যাদি। যত ধরনের ভার্সন, আমি কতটুকু মেমোরি ইউজ করেছি, পিএসপি কতটুকু স্পেস রেখেছে, কতটুকু ফিল আপ করে নিয়েছে, দেন আমার ডোমেইন নেম, আমার যে ডকুমেন্ট রুট সেটা দেখাচ্ছে। দেন এখানে দেখতে পাচ্ছেন নেম উস্টিফাই, এখানে যে উস্টিফাই থিম ইউজ করা হয়েছে সেটার ভার্সন, কারণ থিমের সকল ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনি কি কি প্লাগইন অ্যাক্টিভ রেখেছেন সেই প্লাগইন গুলো সহ, সেগুলোর অথর কারা ভার্সন কত এ টু জেড কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন, তারা দেখিয়ে দিয়েছে এই প্লাগইনের মাধ্যমে। ওকে, দেন নোটিফিকেশন বার বলতে আমি আগে আপনাদেরকে বলেছি যে আপনার যখন কোনো ইউজার লগ ইন করবে দেন সেখানে একটা নোটিশ আগে শো করবে, এখানে চাইলে আপনি সেই নোটিফিকেশন বারটা লিখে দিতে পারেন, অথবা আপনি না চাইলে সেটা প্রয়োজন নেই। এখানে একটা অপশন অ্যাডমিন কলামসে আপনার যে পোস্টগুলো শো করবে, আপনার পোস্ট দেখতে চাইলে কোনটা শো করবে পোস্টের সাথে সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে পেজের কি কি শো করবে চাইলে সেটাও সিলেক্ট করে দিতে পারেন। এন্ড দেন মেনু এডিটর, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আমার ওয়েবসাইটের যে এই যে ইয়াটা রয়েছে, এটা অ্যাডমিন প্যানেলটা, এটাতে যত ধরনের মেনু রয়েছে সবগুলো এখানে দেখতে পাবেন। এখন আমি কিন্তু ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম আপনারা চাইলে সেগুলোর নাম পরিবর্তন করতে পারেন। যেমন এখানে ড্যাশবোর্ড রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করে দিই দেন রিনেম অ্যাজ, আমি যদি এটাতে লিখি যে কিছু একটা দিয়ে দিলাম মেইন ড্যাশবোর্ড। ওকে, আমি এটা দিয়ে দিলাম মেইন ড্যাশবোর্ড। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি চাইলে কিছু ইউজার যারা রয়েছে তাদের জন্য হিডেন রাখতে পারেন, তাদের এখানে ড্যাশবোর্ডই দেখাবে, আপনি যে রিনেম করেছেন সেটা দেখাবে না যদি আপনি এগুলো সিলেক্ট করে দেন। কিন্তু আমি চাচ্ছি না এটা সিলেক্ট করে দিতে, যেটা আছে থাক, আমি চাচ্ছি সবার এখানে এটা শো করুক। ওকে, এখানে আর কিছু আমরা করতে পারবো না, চেঞ্জ লিঙ্ক। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা চাইলে কিন্তু এটা লিঙ্কও চেঞ্জ করে দিতে পারি, যে এখানে আগে ড্যাশবোর্ডে ক্লিক করলে কি আসতো আর এখন কি আসবে, অন্য কিছু আসবে, আমরা চাইলে কিন্তু সেটা করে দিতে পারি, বাট এটা করতেছি না, আমরা ড্যাশবোর্ডটা চেঞ্জ করে দিলাম। তারপরে পোস্ট, এখানে পোস্ট চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। মিডিয়া, আমি এখানে মিডিয়ার নামটা চেঞ্জ করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফাইলস। ওকে, আমি মিডিয়ার নাম চেঞ্জ করে দিয়েছি ফাইলস। পেজ, এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট। দেন এখান থেকে যে কন্ট্যাক্ট রয়েছে, আমি যদি চাই এখানে কন্ট্যাক্ট না লিখে সাপোর্ট লিখতে সেটা লিখতে পারি, বাট এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নামে যে অপশনটা রয়েছে, আমরা চাইলে কিন্তু এটাকেও ইয়ে করতে পারি, চেঞ্জ করতে পারি। আমরা এখানে লিখে দিলাম সেলিং প্রোডাক্ট। ওকে, সেলিং প্রোডাক্টস। বাকি যেগুলো আছে চাইলে কিন্তু সবগুলো এ টু জেড পরিবর্তন করতে পারবো, বাট আমরা করতেছি না, টিউটোরিয়াল পারপাস যেহেতু কাজ করতেছি আমাদের অনেক লং হয়ে যাবে সবগুলো করলে। এখন সেভে ক্লিক করে দিলাম, দেখি সেগুলো চেঞ্জ হয় কিনা। এখন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, পোস্ট, নিচে রয়েছে প্রোডাক্ট, সবকিছু ঠিক আছে। আমরা এখান থেকে যদি রিলেট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এগুলো আসলেই
চেঞ্জ হয়েছে কি না। ওয়াও, এই যে দেখতে পাচ্ছেন সেলিং প্রোডাক্ট। আমরা যদি উপরের দিকে যাই মেইন ড্যাশবোর্ড, দেন আমরা কি কি চেঞ্জ করেছিলাম, মিডিয়ার নাম দিয়েছিলাম ফাইলস, এটা পরিবর্তন হয়ে গিয়েছে। দেন আমরা যা যা পরিবর্তন করেছিলাম সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আপনি আপনার ইচ্ছে মতো এই নামগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারেন এইটার মাধ্যমে। ওকে, এখন আমরা দেখাবো যে লগইন পেজটাতে আমরা বলেছিলাম কিভাবে চেঞ্জ করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লগইন কাস্টমাইজার, ওকে এখানে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পর আমাদের সরাসরি এই অপশনটাতে নিয়ে আসবে। দেন এই যে দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে এটা দেওয়া রয়েছে। দেন এখানে কিন্তু তাদের ক্রেডিটটা রয়ে গিয়েছে এবং সিস্টেমটা কিছুটা চেঞ্জ হয়েছে। আমরা যদি এখানে টেমপ্লেটসে ক্লিক করি, এখানে প্রথম যে 4টা টেমপ্লেট রয়েছে, এটা 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 এন্ড এটা, এই 4টা আমরা ফ্রিতে পাবো। দেন বাকি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা পেড কিনে নিতে হবে। যাই হোক, আমরা ফ্রিতে কাজ করব। এখান থেকে আমাদের যে ডিজাইনটা পছন্দ হবে আমরা সেই ডিজাইনটা নিব। এখান থেকে আমার এই ডিজাইনটা ভালো লেগেছে, আমি চাচ্ছি যে এই ডিজাইনটাই থাকবে আমার লগইন পেজে। দেন ব্যাকে গিয়ে এখান থেকে লোগো থেকে আমরা সিলেকশন করে নেব আমাদের যে লোগোটা এখানে দিতে চাচ্ছি। আপনি চাইলে এখান থেকে আপলোড করে নিতে পারেন। আমার এখানে আপলোড রয়েছে, এমন একটা লোগো দিব। ওকে, এখানে আমার যে লোগোটা রয়েছে আমি সেটাই এখানে দিয়েছি। আপনারা চাইলে আপনার পছন্দ মতো লোগো দিতে পারেন। ওকে, এরপর এখানে লোগোতে আপনি চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারেন। এরপর এই লগইন পেজের একটা টাইটেল, আমরা যদি এখানে টাইটেল আমাদের চ্যানেলের নাম লিখে দিই। ওকে, আমরা লোগোর একটা এই প্যানেলের একটা টাইটেল দিয়ে দিয়েছি। এটা পরবর্তীতে আসবে রিলোড করার পরে এখানে লোগোর স্টাইল, এটা লোগোটাকে আমরা কিন্তু ছোট বড় করে দিতে পারবো। ছোট বড় করার জন্য এখানে কিন্তু আমরা এক্সট্রা কিছু অপশন পাচ্ছি। এক্সট্রা হচ্ছে পার্সেন্টেজ, পিক্সেল, ফিট, যে কোনো অপশনে করতে পারি। এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, আমি ওয়েট দিয়েছি 100%। এখানে যতটুকু লোগোর জায়গা রয়েছে 100% সে নিয়ে নিয়েছে। দেন আমি হাইট 50 দিয়েছি। আমি চাইলে কিন্তু এটা প্লাস মাইনাস করতে পারি, তো আমি মনে করি এটা পারফেক্ট। এখন এটার যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে পারবো, অথবা এখান থেকে দেখুন কালার ইমেজ না দিয়ে আমরা ভিডিও সিলেক্ট করতে পারবো। সাইড যাই হোক, ফ্রিতে শুধুমাত্র কালার সিলেক্ট করা যাবে। এখন কালার আমি যদি এখান থেকে সিলেক্ট করি, তবে এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিই। দেখুন আমার ল্যাবরেটরিতে যে ছবিগুলো রয়েছে, আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট। ও, দেখতে পাচ্ছেন আমাদের লগইন পেজে কিন্তু এই যে ছবিটা সিলেক্ট হয়েছে। আমি এটা টিউটোরিয়াল পারপাস আপনাদেরকে দেখাচ্ছি, যদিও এই লগইন পেজের সাথে ছবিটা যায় না, বাট আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে একটা ছবি চাইলে অ্যাড করে দিতে পারেন এবং সেটা দেখুন সেন্টার করা রয়েছে। ল্যাপটপ এটা পজিশনটা আপনি আপনার ছবি অনুযায়ী যদি হ্যাপের হয় তাহলে এখান থেকে দিয়ে দিতে পারেন। তো চেষ্টা করবেন এখানে সেন্টার যে অপশন, কোথায় সেন্টার অপশনটাতে করে দিতে। ওকে, এরপরে এখানে যে কভার রয়েছে, এখানে কভার মাস্ক দিয়ে দিবেন। এখানে যদি ব্যাকগ্রাউন্ড সাইড থাকে দেখুন উপরে কিন্তু খালি, তারপরে কন্টেন্ট থাকে কিছুটা খালি, বেশি হ্যান্ড থাকবে। জাস্ট কভার সিলেক্ট করে দিবেন, যে কোনো ছবি কভার সিলেক্ট করে দিলে ফুল ওয়েট নিয়ে সেটা থাকবে। ওভারলে আপনি চাইলে কিন্তু এখানে ওভারলে একটা কালার আবার অ্যাড করে দিতে পারেন। কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি চাচ্ছি কালার বক্সটাকে রেড কালার যেটা রয়েছে, দেন সিলেক্ট করলাম। তারপর এটা অপাসিটিটা যদি আমি কমিয়ে দিই, এই যে দেখুন কত সুন্দরভাবে কাস্টমাইজ আমরা করে নিচ্ছি। এখান থেকে এটা কিন্তু কমিয়ে দিয়েছি অপাসিটিটা, এবং ওভারলে অপাসিটি আমরা চাইলে এখান থেকে আবার দেখুন প্লাস মাইনাস করে নিতে পারি। ওকে, দেন আমরা যদি এখন ব্যাকে যাই, আর কি অপশন আমাদের জন্য রয়েছে দেখুন। আমরা ব্যাকগ্রাউন্ড, এরপর লেআউটটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। লগইন ফর্ম তো আমরা এখান থেকে দেখেছি, ফর্ম ডিজাইনটা আমরা আগে করে নিয়েছি, এখান থেকে কিছু করার প্রয়োজন নেই। এখন আমরা এখান থেকে যদি পাবলিশে ক্লিক করে দিই, আমরা চেক করবো যেটা লগইন করার সময় আদৌ আসে কিনা। ওকে, এটা করার জন্য কিভাবে দেখবো আমরা। ওকে, এটাকে কপি করে নিচ্ছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর লিঙ্কটা কপি, দেন এটা ইনকগনো মোডে অন করতে হবে। এখান থেকে পেস্ট করে আমরা যদি দেখি কেমন আসে। ওয়াও, দেখতে পাচ্ছেন আমরা লগইন করার জন্য এসেছি। এখান থেকে দেখুন অ্যাডমিন প্যানেলটা এখানে ঠিক এরকমটা আসছে। এখন আপনি চাইলে কিন্তু আপনার মতো করে এটাকে চেঞ্জ করতে পারেন, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। কিভাবে একটা ওয়ার্ডপ্রেস যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেটা চেঞ্জ করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, সবকিছু দেখিয়েছি। তবু যদি এখান থেকে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো অপশন কাস্টমাইজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বুঝতে না পারেন অবশ্যই আমার এখানে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। এবং আমার ইউটিউব চ্যানেলে ওয়ার্ডপ্রেস এবং ওয়েবসাইট রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড করা হয়। আপনি চাইলে আপনার যে কোনো প্রয়োজনীয় ভিডিও এখানে পেয়ে যাবেন, অথবা আপনার প্রয়োজনীয় ভিডিওর জন্য রিকোয়েস্ট করতে পারেন কমেন্টে। সবাই ভালো। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই টিউটোরিয়াল পর্বে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা যখন পোস্ট করি, দেখতে পাচ্ছেন এটা এক ধরনের দেখাচ্ছে, আবার এটা অন্য ধরনের দেখাচ্ছে। দেখুন এখানে টাইটেল লিখবেন, এন্ড দেন এখানে যে লিখবেন, এখানে একটা ক্লাসিক এডিটর রয়েছে যেটার মাধ্যমে বিগিনাররা ইজিলি পোস্ট করতে পারবে, এবং সিস্টেমটা এটা আগের যেটা রয়েছে ওয়ার্ডপ্রেস ভার্সন সেটা। আর এখন এখানে আরেকটা যেটা রয়েছে, এখানে দেখুন কোনো ধরনের অপশন কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করে দেন এই আইকনগুলো আনতে হয়। তো এটা নিয়ে অনেকে হিমশিম খায়, যারা নতুন ইউজার রয়েছে তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে এটা হচ্ছে পোস্ট করার ক্ষেত্রে। আর একটা ওয়েবসাইটের এখানে যে উইজেট গুলা থাকে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে উইজেট সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট সিস্টেম।
যেমন এখানে ধরেন যে সাইড বার সেকশনে কি কি থাকবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। দেন এখানে ফ্রন্ট পেজ, ফুটার, সাইড বার 1, কলাম 1, কলাম 2, কলাম 3 ইত্যাদি ইত্যাদি সবকিছু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। বাট এগুলো খুঁজে পাবেন না, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে সেম প্রসেস ব্রাউজার রোল থেকে আনতে হবে। বাট আগের উইজেট সিস্টেমটা কেমন ছিল, যে যখন ক্লাসিক্যাল ছিল তখন কিন্তু খুবই সহজ ছিল, যে এই সেকশনটা হচ্ছে অ্যাভেলেবল উইজেটস, মানে কোন কোন উইজেটগুলো আমরা ইউজ করতে পারবো সেটা এখানে দেখানো থাকে। এন্ড দেন এখান থেকে আমরা যদি অ্যাড করতে চাই, ধরুন এখানে একটা রয়েছে অডিও, আমরা একটা অডিও যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখান থেকে কোথায় অ্যাড করব, এখানে দেখুন তিনটা সেকশন রয়েছে, একটা হচ্ছে মেইন সাইড বার, একটা হচ্ছে যেহেতু ই-কমার্স সাইড বার, আর একটা হচ্ছে ফুটার উইজেট, মানে একদম নিচে যেটা থাকে। এখন ইজিলি কিন্তু আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোনো অপশন এখানে টান দিয়ে আমরা ছেড়ে দিতে পারি, অথবা এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে ক্লিক করে কোন সেকশনে রাখতে চাচ্ছি সেটা সিলেক্ট করা যায়। আমি আপনাদেরকে যদি প্র্যাকটিক্যালি দেখাতে চাই এই যে সেকশনগুলা, এগুলা কিভাবে এখানে আনা হয়েছে এখান থেকে, এন্ড দেন এখানে ডিলেট অপশন রয়েছে, কিন্তু চাইলে এনি টাইম আমরা ডিলেটও করে ফেলতে পারি। এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্লাসিক উইজেটটা এখানে করা যায়। সো আর বকবক না করে চলুন চলে যাই আমাদের ভিডিওতে। সো চলে আসলাম ইন্ট্রোর পর। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডটা রয়েছে, এখান থেকে জাস্ট প্লাগইনে যাব এন্ড দেন অ্যাড নিউ ক্লিক করার পর এখানে ফার্স্টে কোনো কিছু সার্চ করার আগে দুইটা প্লাগইন দেখতে পাবেন, মানে টপ ইউজড যে প্লাগইনগুলো রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে ক্লাসিক এডিটর, যেটা এখানে এই যে পোস্ট করার ক্ষেত্রে কাজ করে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা এই সাইটটাকে সবগুলো ক্লাসিক করে দেখাবো, ইজিলি কিভাবে পোস্ট করা যায় এবং উইজেটগুলো কিভাবে সেটআপ করা যায় খুব ইজি ভাবে। তো এই জন্য আমরা প্রথমে ক্লাসিক এডিটরটাকে ইনস্টল করব, অথবা আপনি খুঁজে না পেলে এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখতে পারেন ক্লাসিক এডিটর, এন্ড দেন ক্লাসিক উইজেট যেটা আছে, এই দুইটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব প্লাগইন, কিন্তু এগুলা খুবই সেফ এবং সিকিউর। এখান থেকে দেন আমরা অ্যাক্টিভ করে নিব, এন্ড দেন এখান থেকে ক্লাসিক উইজেট যেটা দেখাচ্ছে এটাতেও অ্যাক্টিভে ক্লিক করে দিব। দুইটাই যখন আমাদের অ্যাক্টিভ করা শেষ, আমি এখানে অন্য একটি ট্যাবে পোস্ট অপশন খুলে রেখেছিলাম এবং উইজেট অপশন দেখতে পাচ্ছেন, এটা আমাদের লেটেস্ট আপডেট যেটা রয়েছে সেটা। কিন্তু আমরা যেহেতু ক্লাসিক উইজেটে পূর্বেরটাতে ফিরে যেতে চাচ্ছি, সেজন্য যেহেতু আমাদের প্লাগইনগুলো ইনস্টল করে অ্যাক্টিভ পর্যন্ত করে ফেলেছি, দেন এখান থেকে যদি রিলোড করি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কত ইজিলি চেঞ্জ হয়ে গেছে। তো এখন এই যে সেকশনটা এখানে জাস্ট আমরা যখন পোস্ট করব সেটা টাইটেল লিখবো, আমরা এখান থেকে একটা পোস্ট লিখবো, সেজন্য লিখে ফেললাম টাইটেলটা দিস ইজ টেস্ট পোস্ট। আপনি চাইলে ইজিলি এখান থেকে পোস্টের লিংক কি দিবেন দেখতে পাচ্ছেন, এটা আপনি চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করে ওকে লিখতে পারেন। এখন এখানে আমরা কন্টেন্ট যেখানে লিখবো, দেখুন একটা অপশন রয়েছে অ্যাড মিডিয়া, যদি কোনো মিডিয়া অ্যাড করতে চাই সেক্ষেত্রে এটা করবো। এন্ড দেন এখান থেকে এই যে বাটনটা, এখানে যদি একটা ক্লিক করি আরো কিছু অপশন ভিজিবল হচ্ছে আমাদের জন্য, এন্ড যদি আরেকটা ক্লিক করি সেটা হাইড হয়ে যাচ্ছে। আমাদের প্রয়োজন মতো এটা করে নিব। এবং এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন, বোল্ড, ইটালিক, লিস্ট, কোড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। যাই হোক, আমরা একটা পোস্ট এখানে সংক্ষিপ্ত আকারে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে এই ইমেজটা নিব, এখান থেকে আমি একটা হেডিং নিব, জাস্ট হেডিংটাতে ডাবল ক্লিক করলাম। সরি, এটা প্রোটেক্টেড, আমরা অন্য একটা পোস্টে যাব। ওকে, আমরা এই পোস্টটাতে চলে আসলাম। এখান থেকে আমরা হেডিংটা কপি করে নিলাম, এন্ড দেন এখানে গিয়ে আমরা যদি পেস্ট করি সরাসরি হয়ে গিয়েছে, বাট এটা যেহেতু কপি পেস্ট করা এই জন্য হয়ে গিয়েছে। বাট আমরা যদি এখানে লিখি ওয়েজ টু মেকিং মানি অনলাইন, দেখুন এটা কিন্তু ছোট হয়ে আছে। সো এটাতে কার্সরটা থাকা অবস্থায় এখানে যদি আমরা একটা ক্লিক দেই, এন্ড দেন দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ, হেডিং 1, হেডিং 2, হেডিং 6 পর্যন্ত এখানে রয়েছে। আমরা হেডিং 2 সিলেক্ট করব। নরমালি আমরা যখন ব্লগ পোস্ট করি হেডিং 2টা ইউজ করব, এটা খুবই ভালো, এটা সবাই ইউজ করে থাকে, তো আমরা এটা ইউজ করলাম। এন্ড দেন নিচে যদি আমরা কিছু লিখতে চাই, সেম প্রসেসে আমরা লেখাগুলোকে কপি করে এখানে পেস্ট করছি। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এটাকে প্যারাগ্রাফ থেকে হেডিং এ নিতে পারি এই অপশন থেকে, অথবা আমি চাইলে এই লেখাগুলোকে সিলেক্ট করে এখানে যদি বোল্ড আইকনে ক্লিক করে দেই বোল্ড করতে পারি। এন্ড দেন আমরা যদি এটাকে ইথালিক সিলেক্ট করি ইথালিক করতে পারি। এন্ড দেন এটাকে সিলেক্ট করা অবস্থায় যদি আমরা লিস্ট আকারে দিয়ে লিস্ট করতে পারবো, নাম্বারিং করতে পারবো,
তারপর এটা লেফট সাইড অ্যালাইনমেন্ট হবে নাকি মিডিল হবে নাকি রাইট সাইড হবে, এটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আবার কোনো কিছু লিঙ্কিং করার ক্ষেত্রে এটা সিলেক্ট করে এই অপশনটাতে ক্লিক করলেই লিঙ্কটা আপনি বসিয়ে জাস্ট প্রেস করে দিবেন, এখান থেকে কিন্তু আমরা লিঙ্কিংও করতে পারি। ওকে, তো এই ছিল উইজেটের মাধ্যমে পোস্ট করা সিস্টেমটা, এডিটরটা। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, চাইলে নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। এন্ড এখান থেকে ট্যাগ সিলেক্ট করবেন, অ্যাড বাটনে দিবেন, এন্ড ফিচার ইমেজ এখান থেকে যদি ক্লিক করে দেন, সেম আপলোড অপশনে থেকে আমরা যে কোনো একটা ইমেজ এখান থেকে আপলোড করে নিচ্ছি। ফাইনালি এখান থেকে আপলোড করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা ফিচার ইমেজ হিসেবে সেভ হয়েছে। তো এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবি, নরমালি হয়ে যাবে। এখন যদি আমরা উইজেটের অপশনে যাই, উইজেটটা কিভাবে কি করতে হবে দেখুন। আমরা কিন্তু এটা প্লাগইনটা ইনস্টল করেছিলাম, জাস্ট রিলোড করলেই ক্লাসিক এডিটরটা চলে আসবে। বুম, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চলে আসছে। তো এখানে তিনটা অপশন রয়েছে আমাদের, সরি এটা টিম অনুযায়ী আলাদা আলাদা অপশন থাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা অপশন রয়েছে, এবং উইজেট গুলো যেটা রয়েছে ফুটার, এখানে কিন্তু 4টা রয়েছে। আমরা চাইলে এইখান থেকে এনিথিং যা যা রয়েছে আমরা যে কোনো কিছু অ্যাড করে নিতে পারি। কিভাবে? ধরুন এই যে সাইড বারটা রয়েছে, এই সাইড বারে এখন আপাতত কিছু ব্লগ দেওয়া আছে, এই ব্লগের ভিতরে কিন্তু কিছু নেই, জাস্ট একটা কোডিং করা HTML দাও, আমরা সবগুলো রিমুভ করে দেব। ভুম, দেখতে পাচ্ছেন সাইড বারে কিন্তু আমাদের কিছু নেই। তো এখান থেকে যদি সাইড বারে আমরা একটা গ্যালারি অ্যাড করে দিতে চাই, এখানে যে অ্যাভেলেবল উইজেট গুলো আছে এখান থেকে আমরা একটা ক্লিক করে দিব, এন্ড দেন গ্যালারিতে যদি আমরা একটা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন যে কোথায় অ্যাড করব সেটা দেখাচ্ছে। এটা যেহেতু সাইড বার, এখানে সাইড বার সিলেক্ট করা আছে, আমি এখান থেকে অ্যাড উইজেটে যদি ক্লিক করি, ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যালারি অ্যাড হয়ে গেছে। চাইলে এখান থেকে একটা গ্যালারি অনুযায়ী যে কোনো ছবি আমরা অ্যাড করে দিতে পারবো। সেম প্রসেসে আপনি যদি এখান থেকে একটা টেক্সট এডিটর অ্যাড করে দিতে চান, সেক্ষেত্রে এখানে টেক্সটে এসে সাইড বার সিলেক্ট রাখা অবস্থায় যদি অ্যাড উইজেটে ক্লিক করে দেন, এইখানে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে যা ইচ্ছে আমরা লিখে দিতে পারবো সাইড বারে। সেম প্রসেসে আমরা লেফট সাইড বার লিখতে পারবো, এখানে হেডার টগল সাইড বার লিখতে পারবো, এখানে মিডল রাইট সাইড বার লিখতে পারবো, এখানে ফ্রন্ট পেজ মিডল লেফট সাইড বার লিখতে পারবো, এন্ড দেন ফাইনালি যদি আমরা উইজেটে লিখতে চাই, সেম প্রসেস। আমরা যদি এখানে ফুটার উইজেটে আমরা কলাম এ যেটা রয়েছে, এখান থেকে একটা কাস্টম HTML এড করতে চাই, এখানে জাস্ট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফুটার সাইডবার কলাম এ, এখান থেকে অ্যাড উইজেটে দিলে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা কোডিং লিখে দিতে পারি, এন্ড দেন সেখানে শো করবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে পোস্ট করার ক্ষেত্রে এবং উইজেটগুলো সেটআপ করার ক্ষেত্রে ক্লাসিক উইজেট এবং ক্লাসিক এডিটরটা কতটুকু ইম্পর্টেন্ট এবং কিভাবে কাজ করতে হয়। তো এখানে যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, চেষ্টা করব আপনারা যেভাবে বোঝেন সেভাবে গাইডলাইন দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। কমার্স ওয়েবসাইট বানানো চায় এবং ই-কমার্স নামক সেই প্লাগইনটা যেটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ইজিলি আপনাকে একটা ই-কমার্স সাইট উপহার দেবে, সেটা কিভাবে সেটআপ করা যায় এবং এই রকম একটা ওয়েবসাইট কিভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, সেটা নিয়ে আজকের আলোচনা করব। শুরু করা যাক কিভাবে আমরা ই-কমার্স সেটিং করব সেটা। সো গাইস, ডোমেইন এবং হোস্টিং মাস্ট বি লাগবে। তো আপনি যেখান থেকেই ডোমেইন হোস্টিং কিনুন না কেন, মাস্ট আপনার একটা সিপ্যানেল লাগবে। এক কথায় যারা ডোমেইন হোস্টিং প্রোভাইড করে তাদের কাছ থেকে সিপ্যানেলটা নিয়ে যাবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আপনি কিছু করতে যাবেন, অবশ্যই আপনার একটা ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন। সো আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন, তখন কিন্তু ওই কোম্পানি আপনাকে একটা সিপ্যানেল প্রোভাইড করবে, যেটা আপনি আপনার মেইলের মাধ্যমে অথবা তাদের অ্যাকাউন্টে লগ ইন করে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আমার ইউজার পাসওয়ার্ড দিয়ে সিপ্যানেলে লগ ইন করে নিচ্ছি। আপনি প্রথমে সিপ্যানেলে লগ ইন করে নেবেন, এন্ড দেন এরকম ইন্টারফেসটা আসার পর একদম নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছেন সফট ক্লাস অ্যাপ ইনস্টলার, এটা নিচে কিছু আমাদের সাব মেনু চলে আসবে। ভুম, এখানে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে আমাদের ওয়ার্ডপ্রেস। সো আমরা এখানে ক্লিক করে দিব ওয়ার্ডপ্রেসে। কোনো কারণে এটা না আসে, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো এখানে যখন এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট ইনস্টল নাওতে আমরা ক্লিক করে দিব। ইনস্টল নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে মাস্ট আপনি HTTPS সিলেক্ট করে রাখবেন, নাহলে কিন্তু SSL সার্টিফিকেট পাবেন না। এবং আপনি যে ডোমেইন হোস্টিংটা কিনেছেন, এটার সব ইনফরমেশন এখানে আছে, এন্ড এইখান থেকে আপনি আপনার ডোমেইনটা সিলেক্ট করবেন। আমি আমার এই ডোমেইনের আন্ডারে করতে চাচ্ছি, এবং এই যে অপশনটা দেখেন WP লেখা, আপনি যদি কোনো মেইন ডোমেইনের আন্ডারে কোনো ডিরেক্টরি নিয়ে করতে চান, সেক্ষেত্রে সেটা এখানে লিখবেন একটা ডিরেক্টরি, অথবা প্রয়োজন নেই। সো আমরা এখানে টেস্ট লিখছি, মানে এই ডিরেক্টরিতে আমরা ওয়েবসাইটে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো, এন্ড এটা ফাইনালি লেটেস্টটা দিয়ে রাখলে ভালো। এন্ড দেন আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইটের নাম এবং ডেসক্রিপশনটা চেঞ্জ করে নিতে পারেন, এটা পরবর্তীতে করা যাবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইউজার এবং পাসওয়ার্ড। আমি টিউটোরিয়াল পারপাস এখানে অ্যাডমিন দিচ্ছি, ইউজার এবং পাসওয়ার্ড 1 2
3 4 সরি 1 2 3 4 দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন একদম নিচে গিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিবেন। সো আমরা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করব এটা 100% না হওয়া পর্যন্ত। ওয়াও, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখান থেকে যদি আমরা ক্লিক করি আমাদের ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম লাগবে। এই যে এরকম জাস্ট রান হয়েছে আমাদের ওয়েবসাইটটা। এখান থেকে আমরা যা করব ফার্স্ট অফ অল এখানে ক্লিক করে দিব, আমাদের অ্যাডমিন প্যানেলটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেলটা। এখান থেকে আমি স্ক্রিন অপশন থেকে এখানে যা যা দেখাচ্ছে এগুলো আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, যার জন্য আমরা এগুলাকে তুলে ফেলতেছি। ওকে, এখন এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের অ্যাপিয়ারেন্স থেকে একটা থিম সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ই-কমার্স সেটিং দেখাবো। সো ই-কমার্স রিলেটেড যে থিমগুলো রয়েছে আমরা এরকম একটা থিম সিলেক্ট করবো। এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে দিব অ্যান্ড দেন এখান থেকে একটা থিম রয়েছে অ্যাস্ট্রা, এটা কিন্তু ই-কমার্স থিম হিসেবে অ্যাড করা যায়। সো এটাতে আমি ক্লিক করে দিলাম, অ্যাস্ট্রা লিখে সার্চ করলাম। ফাইনালি এই যে থিমটা এখানে আমি ইনস্টলে ক্লিক করে দিব। সো এখানে ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে সরাসরি অ্যাক্টিভে ক্লিক করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের থিমটা কিন্তু ফাইনালি ইনস্টল হয়ে গিয়েছে। সো আমরা থিমের কোনো কাস্টমাইজেশন এখানে করব না, আমরা ডিরেক্ট যেহেতু ই-কমার্স সেটআপটা দেখাবো। সো এখান থেকে আমরা চলে যাব প্লাগইনস অ্যান্ড এখান থেকে আমরা ক্লিক করব অ্যাড। এই যে অ্যাড নিউ বাটনে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছ তোমরা এইখানে সার্চ ইনস্টলেড প্লাগইন, এখানে না আমরা এই যে অ্যাড নিউ বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দেব। ওকে, এখান থেকে সার্চ প্লাগইন অপশন থেকে আমরা লিখব ই-কমার্স ই-কমার্স লিখে এখান থেকে সার্চ করব। ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা ফার্স্টে যে প্লাগইনটা এসেছে 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, এটাতে ক্লিক করে দিবা ইনস্টল নাও। সো যখন ইনস্টল হয়ে গিয়েছে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দিবা। এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাবা এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে সেট আপ মাই স্টোর এখানে ক্লিক করে দিবা। দেন এখান থেকে কি কারণে ওয়েবসাইটটা বানাতে চাচ্ছ সেটা সিলেক্ট করে দিবা। আই এম জাস্ট সেলিং মাই বিজনেস, জাস্ট এটাই দিবা। তারপর এখান থেকে কন্টিনিউ। দেন স্টোরের নামটা কি হবে, আমি টিউটোরিয়াল পারপাস এখানে দিলাম ইবে অ্যান্ড দেন এখান থেকে টাইপ হবে ক্লথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। তোমাদের যে ক্যাটাগরির শপ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবা। দেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি সেটা রাখছি, তোমরা তোমাদের লোকেশনটা সিলেক্ট করে দিবা এখান থেকে। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছ 4টা প্লাগইন ফ্রিতে ইউজ যদি করা হয় সেক্ষেত্রে তোমার কাজে আসবে, যেমন এনহান্স সিকিউরিটি অ্যান্ড উইথ জ্যাকপট, এটা মানে তোমার সর্বোচ্চ সিকিউরিটির জন্য এখানে গুগলে যদি তুমি অ্যাড দাও সেই ক্ষেত্রে তোমার কাজে আসবে এই প্লাগইনগুলো। যেহেতু আমরা এই প্লাগইনগুলোর কোনো কাজ এখন দেখাবো না, সো আমরা এগুলো এখন ইনস্টল করছি না। ইন ফিউচার যখন আমরা এগুলো নিয়ে টিউটোরিয়াল বানাবো তখন সেগুলো করবো। সো এখান থেকে কন্টিনিউ দিবা। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, লেফট সাইডে আমাদের কিন্তু অনেক অপশন চালু হয়ে গেছে। আমরা এটা পরে দেখবো কিভাবে ই-কমার্স সাইটে প্রোডাক্ট সেলিং করতে হবে বা কিভাবে কি করতে হবে। সো আমরা আগে এটা করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছ প্রথমে অ্যাড প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে। সো আমরা যদি এখানে অ্যাড প্রোডাক্ট ক্লিক করি সরাসরি এখানে চলে আসছে। দেখো কি টাইপের প্রোডাক্ট আমরা বিক্রি করতে চাই। আমরা যদি ফিজিক্যাল টাইপ হয় ফিজিক্যাল, ভেরিয়েবল হলে ভেরিয়েবল, গ্রুপ রেট হলে আমরা এখান থেকে ফিজিক্যালটা সিলেক্ট করে দিলাম, ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবো এখান থেকে। সো এখান থেকে জেনারেল কিছু সেটিংস চাচ্ছে, যেমন প্রোডাক্টের টাইটেল কি হবে, সামারি কি হবে, লাস্ট লিস্ট প্রাইস কত হবে, সেল প্রাইস কত হবে, এগুলো এখান থেকে দেখাচ্ছে, এগুলো আমরা দিয়ে দিব। ওকে, এগুলো পূরণ করে এখন আমরা নিচের দিকে আসছি। এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি একটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের ক্যাটাগরি করা নেই। আমি টি শার্ট নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করছি অ্যান্ড দেন সেভে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আনক্যাটাগরিটা ডিসিলেক্ট করে দিব অ্যান্ড দেন এটা হচ্ছে টি শার্ট ক্যাটাগরি পোস্ট। এখান থেকে এখন নিচে কোনো অ্যাট্রিবিউট যদি অ্যাড না করতে চাই দেন এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। এটা সিম্পলভাবে একটা জাস্ট টিউটোরিয়াল পারপাস করছি আর কি, পরবর্তীতে কিন্তু আমরা ভালোভাবে এটা করব। সো এখন আমরা এখান থেকে যে সেট আপ পেমেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। এখন এখানে কথা হচ্ছে যে ব্যাংক ড্রাফট সিস্টেম আছে আর ক্যাশ অন ডেলিভারি আছে, আমরা চাইলে এই দুইটা করতে পারবো। কিন্তু নর্মালি আমরা বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেট এগুলো করে থাকি। তো এগুলোর জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট এখান থেকে আমরা চলে যাচ্ছি প্লাগইনস, অ্যাড নিউ ক্লিক করে দিবা অ্যান্ড দেন এখানে এসে যদি আমরা লিখি বাংলাদেশি পেমেন্ট সিস্টেম, বাংলাদেশি পেমেন্ট লিখলাম, কি কি আসে দেখি।
এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে রয়েছে, বাট আমার কাছে এই প্লাগইনটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে, কেননা এখানে আপনি চাইলে আপনার নাম্বারের কিউআর কোডটা সহ অ্যাড করে দিতে পারেন। এখান থেকে এই প্লাগইনটা অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, এখন এখান থেকে এটা সেট আপ করার জন্য আমরা কিন্তু বিকাশ, নগদ, রকেট এবং উপায় 4টা গেটওয়ে একসাথে পাচ্ছি। যদি বিকাশটা এনাবল করে দেই, এখান থেকে রকেট, নগদ, উপায় আমরা 4টা গেটওয়ে কিন্তু এনাবল করে দিলাম, কিন্তু এগুলো সেটিং করতে হবে। ফিনিশ সেটআপে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছ এনাবল বিকাশ গেটওয়ে, এটা কিন্তু মাস্ট এনাবল রাখতে হবে। অ্যান্ড দেন টাইটেলে অবশ্যই বিকাশ থাকবে। এখানে কিন্তু ডিফল্টভাবে লেখা রয়েছে গো টু ইউর বিকাশ, এরপরে সেন্ড মানি সিলেক্ট করতে হবে। এখানে যে ডিরেকশনটা এখানে কিন্তু সেম ভাবে দেওয়া রয়েছে। ওকে, এখন তুমি যদি চাও যে বিকাশের যে চার্জ রয়েছে সেই চার্জটা সহ কাস্টমার পেমেন্ট করবে, এখানে কিন্তু চার্জটা সহ অ্যাড হবে। আর যদি চাও যে না চার্জ ছাড়া, তাহলে চার্জ ছাড়া। আর চার্জ যদি সিলেক্ট করো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু কত পার্সেন্ট চার্জ নিবা সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবা। ওকে, এটা হচ্ছে চার্জ ডিটেলস। যদি অ্যানাবল থাকে কি কারণে চার্জ নিচ্ছ সেটা এখানে কিন্তু সিলেক্ট করে দিতে পারবা। অ্যান্ড দেন ইনস্ট্রাকশন যদি থাকে, তোমার কিছু বলতে হয় তাদেরকে এখানে লিখে দিবা, এখানে থাকবে। অ্যান্ড ফাইনালি আমাদের কাজ হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট টাইপ আমি লিখে দিচ্ছি পার্সোনাল, PERSONAL। ওকে, আমি এখান থেকে পার্সোনাল লিখে দিচ্ছি, অ্যান্ড দেন আমার নাম্বারটা আমি এখান থেকে লিখে দিলাম। অ্যান্ড দেন যে আমি কিউআর কোডের কথা বলেছিলাম, এখান থেকে আপলোড ফাইল অ্যান্ড দেন সিলেক্ট ফাইল। ফাইনালি এখানে কিউআর কোডটা কিন্তু তোমাকে ডাউনলোড করে রাখতে হবে আগে বিকাশ অ্যাপ থেকে গিয়ে। সো এখান থেকে আমার এখানে ম্যাপ বি করা ছিল একবার। ওকে, এই যে আমি কিউআর কোডটা রয়েছে এটা কিন্তু আপলোড করে দিচ্ছি। যখন কোনো কাস্টমার পেমেন্ট করতে যাবে সরাসরি কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করেও সে পেমেন্ট করতে পারবে যদি এখান থেকে এটা অ্যাড করে দিই। এটা হচ্ছে অন্যান্য প্লাগইনের তুলনায় এটার এক্সট্রা একটা সুবিধা। সেভ চেঞ্জেস, অ্যান্ড এখান থেকে বিকাশের যে এই আইকনটা রয়েছে এখান থেকে ক্লিক করলে ব্যাকে নিয়ে যাবে আমাদেরকে। ওকে, সেম ভাবে আমি বিকাশটা যেভাবে করেছি, রকেট, উপায়, নগদ সবগুলো আপনারা করে নেবেন। ওকে, আমার সবগুলা করা কমপ্লিট। অ্যান্ড দেন এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। এখান থেকে আমরা বাকি সেটিংগুলো সেরে নিব। প্রথম থেকে যদি যাই জেনারেলে এসে আমার স্টোর কোথায় সেটার অ্যাড্রেস আমি চাইলে লিখে দিতে পারবো, বা এখানে তোমাদের অ্যাড্রেসটা লিখে দিবা, এটা খুবই ভালো। লিখে দিলে কাস্টমারদের হ্যান্ডেল করতে সুবিধা হবে। দেন এখান থেকে দেখো অ্যানাবল ট্যাক্স অ্যান্ড ক্যালকুলেশন, এখানে যদি ট্যাক্স অ্যাড করতে চাও প্রতি প্রোডাক্টের সাথে এটা অ্যাড করে দিতে পারবা, নর্মালি এটা কেউ করে না। অ্যান্ড অ্যানাবল কুপন, যে কুপন অপশনটা এটা কিন্তু কাস্টমারদেরকে আগ্রহ বাড়ায়, এখান থেকে কুপন অপশনটা অ্যানাবল করে দিতে পারো। অ্যান্ড দেন ফাইনালি যেটা করতে হবে, আমরা কিন্তু বিকাশ, নগদ, রকেট সিলেক্ট করে দিছি, বাট ওরা কিন্তু টাকায়, কারণ সেটা হচ্ছে টাকা, যেহেতু আমরা বাংলাদেশ থেকে কিন্তু এখানে সিলেক্ট করা ইউএসডিটি। সো এখান থেকে আমরা সার্চ করব বিডি। ওকে, বাংলাদেশ লিখবো, এই যে বাংলাদেশি টাকা এটা মাস্ট কিন্তু সিলেক্ট করে দিতে হবে। ফাইনালি এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবা। ওকে, এখন এখান থেকে যদি প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্ট রিলেটেড যত ধরনের সেটিং রয়েছে আমরা সেটা সেটিং করব। সো এখানে আমরা যখন প্রোডাক্টে ক্লিক করব, প্রোডাক্টে কিন্তু অনেকগুলো সেটিং রয়েছে। এখান থেকে আমরা জেনারেলের সেটিংটা করছি। এখান থেকে শপ পেজ কোনটা হবে, মানে শপে যে পেজটা থাকবে, প্রোডাক্টগুলো থাকবে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। আপনার যদি নামটা চেঞ্জ করেন সেক্ষেত্রে সিলেক্ট করে দিবেন, বাট ডিফল্টভাবে এটা কিন্তু ক্রিয়েট করা থাকে। এখানে অ্যাড টু কার্ট বিহেভিয়ার, মানে যখন অ্যাড টু কার্ট কেউ করবে, এখানে রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, সরাসরি চলে যাবে। আর যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু সরাসরি যাবে না, তো এটা সিলেক্ট করে রাখাটাই বেস্ট। এখানে প্লেস হোল্ডার ইমেজ সর্বোচ্চ কয়টা ছবি দেওয়া যাবে এটা আপনি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড দেন ফিজিক্যাল কোনো প্রোডাক্ট হলে এখান থেকে কেজি, ওয়েটটা কীরকম, এটা কেজিতে বা নাকি, এখানে অনেকগুলো অপশন আছে, গ্রামে আছে, আপনি যেটা চান সেটা সিলেক্ট করে দিবেন। নর্মালি কেজিতে থাকে। ওকে, অ্যানাবল রিভিউ, আপনার প্রোডাক্টের রিভিউ চালু করতে চাইলে এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড প্রোডাক্টের রেটিং চাইলে কিন্তু রিভিউ এবং রেটিং দুটো একসাথে চালু করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিতে পারেন। ওকে, আর যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয়, ডাউনলোডেবল প্রোডাক্ট সেল করো, সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু ডাউনলোড প্রোডাক্টে ক্লিক করবা। অ্যান্ড দেন এখান থেকে ডাউনলোড করার যে সেটিংগুলো রয়েছে, ফোর্স ডাউনলোড না দিয়ে এটা রিডাইরেক্ট অনলি ইন্স্যুরেন্স, সরি 2 নম্বরটা দিবা। এটা দিলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে, যখন কাস্টমার পেমেন্ট করে দিবে অটোমেটিক্যালি পেয়ে যাবে। এখানে আর কোনো সেটিং করতে হবে না। সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা শিপিংয়ে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমাদের দেয়া আছে বাংলাদেশ, রিজন অনলি বাংলাদেশ লেখা। আমরা চাইলে এটা ডিলিট বা এডিট করতে পারি, অথবা অ্যাড শিপিং জোন, এখানে ক্লিক করে কিন্তু আমরা যে কোনো দেশ, যে কোনো ডিভিশন এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে নিতে পারবো। এখানে জোনটা সিলেক্ট করব, নামটা লিখবো জোনের, এরপর এখান থেকে কিন্তু লিখতে পারবো, অথবা জিপ কোডের মাধ্যমে
লোকেশনটা এখান থেকে সিলেক্ট করা যাবে। এখানে সারা বিশ্বের যত সিটি বড় বড় রয়েছে, যত কান্ট্রি রয়েছে সবগুলো লিস্ট এখান থেকে পাওয়া যাবে। এখান থেকে তোমরা অ্যাড করে নিতে পারো। পেমেন্ট সেটিংটা তো আমরা করে ফেলেছি। অ্যান্ড দেন ইমেল, এখানে গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে ইমেলে। যেমন ধরো তোমার ওয়েবসাইটে কেউ এসে একটা অর্ডার করলো, সেটার মেল তো মাস্ট তোমাকে পেতে হবে। কিন্তু একটু পর চেক করবো না কে কে অর্ডার করলো, বা যে অর্ডার করছে তার কাছে একটা মেল যেতে হবে, মাস্ট বি। সো এখানে কোন মেলটা কিসের জন্য এটা কিন্তু ওরা সিলেক্ট করে দিয়েছে। যেমন ধরো কে পাবে মেলটা, এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের ইমেলটা দেখাচ্ছে। এই 3টা পাবে অ্যাডমিনিস্ট্রেটর বা যে ওনার সব ওয়েবসাইটের ওনার, আর বাকি সবগুলা ইমেল পাবে কিন্তু কাস্টমার। এখন কাস্টমার কি কি মেল পাবে? অর্ডার অন হোল্ড, প্রসেসিং অর্ডার, কমপ্লিট অর্ডার, রিটার্ন, রিফান্ডেবল অর্ডার, মানে যার যেটা পাওয়ার কথা সবগুলো আছে। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এখানে ইমেল যে সেন্ড হবে সেটার ফ্রম যে অপশনটা থাকে, এটা নেম কি থাকবে। এখান থেকে আমরা দিয়েছিলাম ইবে স্টোরের নেম, তো এখানে ইমেল যাবে ইবে নামে। ওকে, অ্যান্ড এইখান থেকে চাইলে তোমরা একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারো। প্লেস হোল্ডার ইমেজের জাস্ট যে লিঙ্কটা থাকবে, লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবা। আর এখানে বেস কালার, ব্যাকগ্রাউন্ড কালার চাইলে ইমেলে এগুলা কাস্টমাইজেশন করে নিতে পারো। অ্যান্ড দেন সেভ চেঞ্জ। অথবা এখান থেকে এই যে নিউ অর্ডার রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখো এখানে সাবজেক্টটাতে কি কি থাকবে এটা সিলেক্ট করা রয়েছে ডিফল্ট ভাবে। আমরা চাইলে সেটাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। এটা টাইপ, ইমেল টাইপটা কেমন হবে, চাইলে HTML, প্লেন টেক্সট, মাল্টিপার্ট, প্লেন টেক্সট এবং HTML এর সমন্বয়ে সবকিছু কিন্তু এখান থেকে করে দেওয়া যাবে। এবং কাস্টমাইজলি আলাদা আলাদাভাবে এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট করা যাবে। অ্যান্ড এখানে যে ইন্টিগ্রেশন অপশনটা, এটা হচ্ছে যারা ই-কমার্স পেইড ভার্সনটা ইউজ করে তাদের জন্য একটা ইন্টিগ্রেশন কি পাবে সেটা দিবে। এটা আমাদের প্রয়োজন নেই, আমরা যেহেতু ফ্রি ভার্সনটা দিয়ে দেখাচ্ছি। অ্যান্ড অ্যাডভান্সে গিয়ে আমরা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন, আমাদের ওয়েবসাইটে একটা পেজ ক্রিয়েট করতে হবে আগে। এখানে এই যে পেজ থেকে অ্যাড নিউয়ে গিয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এবং কোথায় অর্ডারের মধ্যে কি লেখা থাকবে, অর্ডার ভিউ অর্ডার বাটনটাতে কি লেখা থাকবে, ডাউনলোড বাটনটাতে কি লেখা থাকবে, ডিফল্টভাবে এগুলো দেওয়া রয়েছে। আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, এগুলো যে কোনো কিছু আমরা চেঞ্জ করে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিতে পারি। সো এখন কেমন দেখায় আমরা সাইটটা একটু শো করি, দেখি কেমন দেখাচ্ছে। যেহেতু আমাদের প্রোডাক্ট কিন্তু আপলোড করা হয় নাই, বাট দেখতে কেমন লাগে সেটা একটু দেখবো। ওকে, এখানে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না। আমরা প্রোডাক্ট যেহেতু আপলোড করি নাই সেই জন্য দেখাচ্ছে না। আমরা এখান থেকে যদি প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন সেটা দেখাচ্ছি। এই যে প্রোডাক্ট অপশনটা, এখান থেকে অ্যাড নিউ, প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে, ট্যাগ রয়েছে, অ্যাট্রিবিউট, রিভিউ সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এই যে অ্যানালাইটিক্স, এখান থেকে ওভারভিউ দেখতে পারবেন, প্রোডাক্ট কি কি আছে কি কি নেই, রেভিনিউ কত পাচ্ছেন না পাচ্ছেন, পুরো অ্যানালিটিক্সটা পাবেন। অর্ডার কে কি করেছে, কখন করেছে, কোন ক্যাটাগরির প্রোডাক্টের অর্ডার বেশি এসেছে, কুপন কয়টা ইউজ হয়েছে, কীভাবে ইউজ হয়েছে, এ টু জেড কিন্তু এই অ্যানালিটিক্স থেকে দেখতে পারবেন। অ্যান্ড দেন ফাইনালি এই যে মার্কেটিং অপশনটা, আমরা 4টা প্লাগইন প্রথমে ইনস্টল করে নেই। ওই যে ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওইটা ইনস্টল করলে এটা এখানে দেখাতাম। আপনার মার্কেটিংয়ের কাজেও কিন্তু এটা ইউজ করা যেত। তো এই ছিল কমার্স ইনস্টল করার সম্পূর্ণ প্রসেস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কমার্স প্লাগইনটা ইনস্টল করতে হয়। সো এরপরে যদি আপনারা কেউ ইনস্টল করতে ব্যর্থ হন বা কোথাও আটকান, কমেন্টস করে জানিয়ে দিবেন, অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে যোগাযোগ করার চেষ্টা করবেন। যেমন ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে চেষ্টা করলে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। আরেকটা কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস রিলেটেড যত ধরনের ভিডিও আসে সেগুলোর নোটিফিকেশন সবার আগে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।